ধরেন গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি গুগল পিপিসি এর সবকিছু দেখছি আর কি, তাই না? তাহলে আমরা কি কি শিখেছি? এক, ধরো তোমার স্ট্যান্ডার্ড সার্চ অ্যাড। দুই নম্বর হচ্ছে আমরা কলস অনলি অ্যাড। তিন নম্বর হচ্ছে ডাইনামিক সার্চ অ্যাড, তাই না? পাশাপাশি আমরা কনভার্সন ট্র্যাক, এগুলো আমাদের আজকে থেকে আমরা শিখবো ডিসপ্লে অ্যাড। আজকে থেকে আমরা শিখবো গুগল ডিসপ্লে অ্যাডস। এটার একটু সংক্ষেপে বলে জিডিএন নেটওয়ার্ক, এই টাইপের। আচ্ছা, এখন ধরো এটা আসলে আমরা কখন করি, হ্যাঁ, সেটা একটু বোঝার চেষ্টা করি। ফেলে দিই। সাধারণত যখন আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের, ধরেন যে এই দিন ধরেন আমরা যখন হচ্ছে যে গুগল অ্যাডস এর এই স্ট্র্যাটেজি ডেভেলপ করি আর কি, কম্পিউটার রিসার্চ রিসার্চ করে যেগুলো কথাগুলো বলা হয়েছে, এগুলো করে টরে মোটামুটি ধরেন আমরা একটা আহ এখানে আমরা আরেকটা অ্যাড করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। ধরো কলাম একটা বাড়ায় দেন, এই জায়গাটা আমরা একটা গোল দিয়ে দিই, আর এই জায়গাটা ধরো আমরা বাজেট দিয়ে দিই। আমরা কি করি আসলে ব্যাপারটা, হ্যাঁ? ধরেন আমরা পিপিসি বা সার্চ ক্যাম্পেইন রান করি। এখানে আমাদের অবজেক্টিভ থাকে 100% সেলস অর লিডস, হ্যাঁ। এরপরে ধরো আমরা ওই যে প্রিম্যাক্স ক্যাম্পেইনটা করি, এটাও আমাদের টার্গেট থাকে সেলস অর লিড। পারফরমেন্স ম্যাক্স আমরা এখন শিখিনি, এরপরে ধরো আমরা করি ডিসপ্লে অ্যাডস। এটা ধরো তোমার সাথে আমরা ইউটিউবটাও নিয়ে নিই, হ্যাঁ, ইউটিউব অ্যাডস। এটা আমাদের টার্গেট থাকে অ্যাওয়ারনেস, হ্যাঁ। এরপরে আমাদের ধরো রো ব্লু। এরপরে হচ্ছে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করি, এখানেও আমাদের টার্গেট থাকে সেলস বল, হ্যাঁ। সাধারণত আমরা যেটা করি, ধরেন আমরা সার্চ পিপিসি বা সার্চ এনে টোটাল বাজেটের 30% আমরা স্পেন্ড করি এখানে, হ্যাঁ। এরপরে ধরো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটাতে রিসেন্টলি আমরা করছি, মোটামুটি খুব স্ট্রং, কিন্তু একটু পরে সেটা আমরা ওই সময় বলবো 40%। দেন ধরেন আমরা 20% মতো করি এই ডিসপ্লে বা ইউটিউব অ্যাডসে। আর রিটার্গেট আর কত থাকলো ভাই? 50, 30, না 60, 90, তা 10%। 10% রিটার্গেটিং এ হচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে কস্ট বেশি হয়, কিন্তু গুগলে কম হয়, যে কারণে আমরা একটু কম রাখি, 10%। ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে এর মধ্যে ধরেন আমরা আরো কিছু করতে পারি, হ্যাঁ, যেমন ধরেন আহ ইয়া বুঝে আর কি, এটারে কি বলে, ধরো তোমার ইনসার্ট রো, রো বিলো, না রো ধরো ইনসার্ট রো অ্যাবাভ। অনেক সময় আমরা ট্রাফিক অর ডিমান্ড জেন ক্যাম্পেইনও করতে পারি, হ্যাঁ। ডিমান্ড জেনও ক্যাম্পেইন করতে পারি, এই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ইয়া থাকে ওয়েবসাইটে ট্রাফিক, হ্যাঁ। সেই ক্ষেত্রে ধরো তুমি এদিক ওদিক থেকে কিছুটা কমায় 5% নিয়ে আসতে পারো, 5 to 10% আনতে পারেন। এটা ডিপেন্ড অন দা বিজনেস, হ্যাঁ। সাধারণত
সাধারণত এই জিনিসগুলা আমরা, যাদের একটু বাজেট টাজেট বেশি থাকে, এটা আমি কি চিহ্ন দিব ভাই? হলুদ কার্ড দিয়ে রাখি, হ্যাঁ। নো নো, ওইটাই ভালো ছিল ভাই। হ্যাঁ, যাদের ধরে একটু বাজেট টাজেট বেশি থাকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা এই দুইটা করতে পারি আর কি। যদি বাজেট টাজেট কম থাকে, সাধারণত আমরা যেটা করি, আমরা সার্চ অ্যাড রান করি। তো সার্চ অ্যাড রান করলে আমাদের কনভার্সন রেট কেমন ছিল? যদি আমরা এখানে আরেকটা কলাম করি, সিভিআর, কনভার্সন রেট, ধরো এখান থেকে আমরা 3 to 5% টু 7% পর্যন্ত চলে যেতে পারি। এই ক্ষেত্রেও আমাদের তাই, এই ক্ষেত্রেও আমাদের তাই। এই ক্ষেত্রে হচ্ছে যে এখানে তো আমরা ট্রাফিক চাই, তো এখানে ধরো আমরা সিটিআর 5% চাই, হ্যাঁ, কনভার্সন রেট। এই ক্ষেত্রে হচ্ছে ধরো এই 0.97 আর কি, ধরো 1%, হ্যাঁ, 1% ধরি এই কনভার্সন রেট। এইটা কিন্তু বস, এটা আসলে এরকম সিটিআর লিখে, অথবা একটা কাজ করতে পারি, কারণ এটা তো আবার অনেকে বাইবেল হিসেবে নেবে, বুঝতে চায় না, বাইবেল হিসেবে নিয়ে নেয়। সমস্যা হলো এটা, কলাম রাইট, এটা আমরা সিটিআর, এটা ধরো 3 to 5% টার্গেট থাকে সিটিআর, 3 to 5% টার্গেট থাকে সিটিআর, ঠিক আছে স্যার। এই রিটার্গেটিং এ আমরা মোটামুটি 5 to 7% ধরো আশা করি, হুম, বা পাই। হুম। আচ্ছা, এটা আমরা একটু ছোট করে ফেলি, ভালো লাগবে দেখতে। এই, এটা হলো মোটামুটি আমরা এইভাবে বাজেট অ্যালোকেশন করি বা আমাদের স্ট্র্যাটেজিতে থাকে, যে পর্যায়ক্রমে এটা আমরা করি। যদি খুব বড় কোম্পানি হয় যাদের মোটামুটি বাজেট আছে, তারা ধরো এই ধরনের ক্যাম্পেইন টেম্পেইন গুলো রান করে, আদারওয়াইজ লস হয় আর কি, হ্যাঁ। কারণ এই ক্ষেত্রে, আচ্ছা এখানে যদি আমরা আরেকটা কথা বলে ফেলি, ধরেন এইটারে আমরা আরেকটা যদি ইয়া করি, আরেকটা কলাম যদি নিয়ে যাই, এটারে আমরা বলতে পারি হচ্ছে ধরো তোমার, কি যেন বলতে গেলাম ভুলে গেলাম, দেখছেন, কি যেন একটা বলতে যা ভুলে গেলাম। ও, কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর বা মেজারমেন্ট, যেটাই বলো আর কি, মেজারমেন্ট। তো এই ক্ষেত্রে তো আমরা 100% সেলস বা লিড চাই, নাম্বার অফ নাম্বার অফ সেলস, রেভিনিউ অর লিডস। এই ক্ষেত্রেও আমরা তাই চাই, যে আমরা কতটা লিড পাইলাম। কিরে ভাই, চলে ইয়া হয়ে গেল, এরকম হয়ে গেল কেন ভাই? কিরে, আচ্ছা, এইখান থেকে হচ্ছে আমরা নাম্বার অফ ওয়েবসাইট ভিজিটরস, এটা আমরা ইয়া চাই। এই ক্ষেত্রে আমরা চাই হচ্ছে ইমপ্রেশনস, এটা হচ্ছে আমাদের ইয়া মেজারমেন্টের ইয়া। সেম জিনিসটা রিটার্গেটিং এর ক্ষেত্রে এটা, হ্যাঁ। আচ্ছা, এখন এত কথা বলার কারণ কি ভাই? এত কথা বলার কারণ হলো যে, আমরা একটু ছোট করে ফেলি তাহলে দেখতে ভালো লাগবে, হ্যাঁ। এত কথা বলার কারণ হলো যে, আমরা যাদের কাজ করব আসলে, হ্যাঁ, তারা হচ্ছে স্মল মিডিয়াম লেভেলের বিজনেস। তো তাদেরকে যদি রিসার্চ করে আমরা দেখি যে না, মোটামুটি একটা সার্চ ভলিউম আছে, তাহলে তো আমরা পিপিসি বা সার্চ অ্যাড বেছে নিই, তাই না? তো ধরো এখানে যদি 3 to 5 to 7%, আমি যদি 5% ধরি, তার মানে আমার ওয়েবসাইটে যদি 100 জন মানুষ আসে, তাহলে সেখান থেকে 5টা কেনে। এখন 5টা যদি কেনে, তাহলে বাকি 95 জন তো আর কেনে না, 95টা লোক কেনে না, তাই না? কিন্তু ওই মানুষগুলো আনতে তো ভাই আমার খরচ হয়েছে না? আমি যদি পার ক্লিকে এক $1 করেও ধরি, তাহলে ধরেন 100টা ক্লিক আনতে কিন্তু আমার $100 খরচ হয়েছে। তো এখানে 5 জন কিনছে, তো 5 জন কিনছে মানে আরো যে 95 জন আনতে আমার খরচ হয়েছিল $95, সেই মানুষগুলো একটা ইন্টারেস্ট ছিল বলেই তারা আমার ওয়েবসাইটে আসছিল, তাই না?
তা না হলে তো আর আসে নাই। তাহলে ওই মানুষগুলোকে যাতে আমরা পরবর্তীতে নার্সিং করতে পারি, পরবর্তীতে যাতে আমরা নার্সিং করতে পারি, এই জন্য হচ্ছে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন চালাই। এইখানে ধরো তোমার রিটার্গেটিং ক্যাম্পেইনটা আমরা চালাই, এখানে আমরা লিখে দিই থ্রু এই ডিসপ্লে এন্ড, মানে ডিসপ্লে বা ইউটিউব যাই বলো, ইউটিউব এডস, ঠিক আছে। তার মানে রিমার্কেটিং ক্যাম্পেইন আমরা চালাই ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমে অথবা ইউটিউব ক্যাম্পেইন, ওটাও ধরো একটা ইয়া, ঠিক আছে স্যার। তার মানে হলো, এবং কিছুদিন যখন অ্যাড ট্যাড গুলো রান হয়, মোটামুটি একটা পর্যাপ্ত ডেটা পাই, ধরো 1 মাস বা 21 দিন অ্যাড চালালাম, 50টা 100টা সেল হলো, তারপর পরই আমরা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা রান করি। কারণ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের একটা কথা আছে যে মোটামুটি লোকজন আসলে পারে ওটা ভালো কাজ করে, যেহেতু এআই বেসড ডাটা লাগে, তাই না। এর পরবর্তীতে ধরো এটা আমরা রান করি, অ্যাজ ওয়েল এজ কিছুদিন যাওয়ার পরে যখন ধরেন মোটামুটি একটা রিমার্কেটিং অডিয়েন্স 1,000 থেকে 2,000 বা 5,000 মানুষ বা 10,000 মানুষ আমার ওয়েবসাইটে ভিজিটর চলে আসছে, তখন থেকে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন রান করি। এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই কাজগুলোই করি, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটা মোটামুটি শিখেছি, বাকি এখনো কিছুই শিখিনি আর কি, হ্যাঁ। তো আজকে আমরা পড়বো এই ডিসপ্লে ক্যাম্পেইন। আমরা আজকে পড়বো হচ্ছে ধরেন ডিসপ্লেটা, এরপর আমরা ইউটিউব শিখবো, এরপর আমরা ডিমান্ড জেন শিখবো, এরপরে প্রিম্যাক্স শিখবো, তাই না। এরপর রিটার্গেটিং শিখবো, এইভাবে ওয়ান বাই ওয়ান যাবো আর কি, ঠিক আছে স্যার। তো আজকে আমাদের মূল বক্তব্য ডিসপ্লে ক্যাম্পেইন। এর মেন উদ্দেশ্য কি থাকে ভাই? এর উদ্দেশ্য থাকে অ্যাওয়ার করা আর কি। অ্যাওয়ার করা মানে কি? ইবুকটা কইরেন, ঠিক আছে। অ্যাওয়ার করা মানে কি? অ্যাওয়ার করা মানে হলো তুমি কে, তুমি কি করো, তোমার এই প্রোডাক্ট দিয়ে আসলে কি হয়, সেটা মানুষের সামনে জানানো। এই জন্যই হচ্ছে আমরা ডিসপ্লে ক্যাম্পেইন, ব্যানার অ্যাড, অথবা আমরা ইউটিউবে 30 সেকেন্ডের, 15 সেকেন্ডের, 6 সেকেন্ডের ভিডিও অ্যাড গুলো রান করি, ঠিক আছে। শহরের সব ভালো ভালো খাবার এক জায়গা পেতে ফুড পান্ডায় অর্ডার, এই যে 6 সেকেন্ডের মধ্যে আমি আমার মূল বক্তব্য বলে দিলাম, মানে মানুষকে অ্যাওয়ার করতেছি, অ্যাওয়ার করতেছি। কথা বোঝা গেছে স্যার? আচ্ছা। তিব্বত কথা বলছে। ঠিক 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 ঠিক। তো এই যে বিষয়গুলো আর কি, এটা আমরা করি, এটা আমরা শিখবো। কিন্তু এটা আমরা কখন করি বস? এইটা সাধারণত স্মল মিডিয়াম কোম্পানির ক্ষেত্রে এইটা করাটা একটু টাফ হয়ে যায়, কারণ একটু বাজেট লাগে আর কি। বুঝতে পারছেন স্যার? এই আর কি। খরচ কম, কিন্তু বহু মানুষের কাছে পৌঁছাতে গেলে এইটা লাগে। এই জন্য আমরা 20% বাজেট এখানে রেখেছি, ঠিক আছে। তার মানে একশো ডলার যদি আপনার বাজেট থাকে, $30 খরচ করবেন এখানে, $40 খরচ করবেন এখানে, এটা খুবই ভালো পারফর্ম করে। এখানে করবেন $20, এখানে করবেন $10, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন ডিসপ্লে অ্যাড আমরা এই কথাগুলো আমরা বলেছিলাম, আরেকবার একটু রিকল করব, কোথায় কোথায় দেখায় ভাই? ডিসপ্লে অ্যাড হচ্ছে দেখায় গুগলের ডিসপ্লে নেটওয়ার্কে। কে সেই ডিসপ্লে নেটওয়ার্ক? যেমন ইউটিউব একটা ডিসপ্লে নেটওয়ার্ক। এছাড়া আমরা প্রথম আলোর উদাহরণ দিয়েছিলাম, যে প্রথম আলোতেও দেখায়, কারণ কি, যে প্রথম আলো ডিসপ্লে পার্টনার নেটওয়ার্ক, কারণ এই অ্যাডসেন্স এর মাধ্যমে তারা অ্যাড হয়েছে। এছাড়াও যখন আমরা মোবাইলে গেম টেম গুলো খেলি, তখন হচ্ছে যে ওই মোবাইলের গেমের মধ্যে মধ্যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড দেখি, এটা। এছাড়াও বিভিন্ন ব্লগ সাইট, এগুলোতে দেখে কত 4 মিলিয়ন প্লাস ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ইউটিউবে মোটামুটি হচ্ছে যে এই গুগল অ্যাড দেখে। এবং গুগল অ্যাডস এর ডিসপ্লে অ্যাড ইয়া বলা আছে সম্ভবত ইন্টারনেট ইউজার যত আছে, পৃথিবীতে ইন্টারনেট ইউজার যত আছে, তার 90% কাভার করে এই ডিসপ্লে অ্যাড। তার মানে এখন আপনাকে খুঁজে বের করতে হয় পৃথিবীতে ইন্টারনেট ইউজারকারী কত, তার 90% কত হয়। এই মানুষগুলোকে আপনি গুগল ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে, তার মানে আপনি বলতে পারেন পৃথিবীতে ইন্টারনেট ইউজার যত আছে তার 90% আপনি গুগল ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে বা গুগল অ্যাডস এর মাধ্যমে তাদেরকে কাভার করে ফেলতে পারবেন, মানে অ্যাড দেখাতে পারবেন, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আপনি ওইগুলো হিসাব টিসাব গুলো দেখে নিয়ে নেন, কত আছে এই প্রশ্নগুলো করেন, এগুলো গুগল করতে হবে স্যার, ঠিক আছে। অথবা ওই চ্যাটেল জিপিটি করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে, তাহলে আমরা উদ্দেশ্যটা বুঝে গেলাম, যে আমাদের উদ্দেশ্য হলো ডিসপ্লে মানে হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি করা, তুমি কে, তুমি কি করো, উদাহরণ দিয়ে গেলাম, সেটা আমাদের করা, ঠিক আছে স্যার। এটাই এখন আমরা কিভাবে করব, তার মানে কি? তার মানে হচ্ছে এতক্ষণ তো বকবক করলাম কেন, যে আপনি আপনার স্ট্র্যাটেজিতে রাখতে পারেন, যদি ক্লায়েন্টের বাজেট থাকে, তাহলে আপনি অ্যাওয়ার করতে পারেন। কারণ হলো যে ওই যে
ইবুকটা পড়লে বুঝলেন, অনেকে পড়ছেন মনে হয়, যে শুধু প্রোডাক্ট বানায় বসে থাকলে তো হবে না, সেটা মানুষের সামনে অ্যাওয়ার করতে হবে, ঠিক আছে? না করলে প্রোডাক্ট কিনবে না, যে কারণে অ্যাওয়ার করা হয়। এই কারণেই আমরা ডিসপ্লে অ্যাড রাখি। তার মানে আসলে একটু ডিসপ্লে অ্যাড কিভাবে অ্যাড করি সেটা আমরা একটু শেখার চেষ্টা করি আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলেছিলাম, যে আমরা যখন আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই, কোনো একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ দিই, ওই রিলেটেড জিনিসপত্র আমাদের দেখায়। তার মানে স্পন্সার্ড এই অ্যাড গুলো কিসের জন্য দেখাচ্ছে? কারণ আমি এই রিলেটেড জিনিসপত্র দিয়েই, কিওয়ার্ড দিয়েই সার্চ দিয়েছি। কিন্তু প্রথম আলোতে বা ইউটিউবে গেলে আমরা যে ভিডিও অ্যাড ফ্যাড গুলো দেখি, এখানে তো আর আমি কোনো কিছু লিখে সার্চ দেই না। তাহলে আমাকে কেন দেখায়? যেমন এটা ওই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এটা কেন দেখাচ্ছে? তার মানে গুগল আমার বিহেভিয়ারে দেখে, এই কথাগুলো আমরা বলেছিলাম, কিন্তু এই কথাগুলো এখন আর বলতেছি না। এই যে আমি লগ ইন করে আছি, তারপরে যে আমরা তো বলেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কি কি প্রোডাক্ট, মানে ওই অনুযায়ী সে হচ্ছে আপনার ইয়া করে, আপনার বিহেভিয়ার ট্র্যাক করে। দেন ওই ধরনের ইন্টারেস্ট অনুযায়ী আপনার সামনে এই অ্যাড গুলো দেখায়, ঠিক আছে? তার মানে আমরা টার্গেটিং করার সময়ও নিশ্চয়ই এরকম ইন্টারেস্ট ইন্টারেস্ট পাবো, ঠিক আছে? তার আগে আমরা প্রথমে চলে আসি। আচ্ছা, তার মানে এই অ্যাডটা আমরা কেন করতেছি? অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। অ্যাওয়ারনেস কেন ক্রিয়েট করি? কারণ আমি একটা প্রোডাক্ট তৈরি করেছি, সেটা যদি মানুষকে না জানায় তাহলে তো ভাই মানুষ কিনবে না, ঠিক না? এক, অথবা ধরেন এখন ভাই লাখ সামান সারাদিন কেন বিজ্ঞাপন দেয়, এর তো সবাই চেনে। ও বিজ্ঞাপন দেয়, ও কিন্তু অ্যাওয়ার করে বা কনসিডারেশন করে। কনসিডারেশন মিন্স হলো যে ভাই তুই একবার আমারটা এক্সপ্লোর করে দেখ, একবার ব্যবহার করে দেখ, একবার ব্যবহার করে দেখ, একবার ব্যবহার করে দেখ। এই জন্য দেখবেন এই ডেটল, লাক্স, ইসরায়েলি যত পণ্য আছে আপনারা যেগুলো ওয়াইকআউট করছেন আর কি, সেগুলো কিন্তু, সেগুলো সেগুলো আপনাদের সামনে যতই বয়কট করে, আপনি ইউটিউবে যান, টিভিতে যান, যেখানেই যান, সেখানে এটা কিন্তু মানে প্রোডাক্ট বয়কট করলেও অ্যাড বয়কট করতে পারবে না, যেখানেই যাবেন সেখানেই দেখাও, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন পয়েন্ট হলো, এগুলো কেন দেখায়? এগুলো দেখায় যাতে ও হচ্ছে যে আপনার টপ অফ দ্য মাইন্ডে থাকে। তার মানে হচ্ছে ধরেন আপনি সারাদিন দেখতেছেন লাখ সাবান, লাখ সাবান, লাখ সাবান, লাখ সাবান বিজ্ঞাপন দেখতেছেন। এখন আপনার বাসায় একটা সাবান লাগবে, আপনি ওই দোকানে গিয়ে কিন্তু ওই আনমনেই বলে ফেলবেন, ভাই আমাকে একটা লাক্স সাবান দাও। ঠিক এই কারণটার জন্য ওরা সারা বছর অ্যাওয়ারনেস বা কনসিডারেশন, অ্যাওয়ার উইথ কনসিডারেশন, অ্যাওয়ার উইথ কনসিডারেশন, মানে আপনাকে অ্যাওয়ার করে জানাই, প্লাস ধাক্কা দেয় যে ভাই তুমি আমার এই প্রোডাক্ট একটু কেনো, এই প্রোডাক্ট একটু কিনতে বলে না, এক্সপ্লোর করো ভাই, এক্সপ্লোর করো ভাই, এক্সপ্লোর করো, মানে ইউজ করে দেখো বা কিনে একবার একটু দেখতে পারো, দ্যাট ইজ দ্য থিং, ঠিক আছে স্যার? কেপিআই কি? কেপিআই হলো যে কয়টা কিনছে, এই ধরনের ক্যাম্পেনের, এই ধরনের ক্যাম্পেন অবজেক্টিভে আমাদের কখনো টার্গেট থাকে না যে আমার কয় পিস বিক্রি হলো। আমার টার্গেট থাকলো আমি একটা অ্যাড কতবার মানুষকে দেখাইছি, যাতে ওর মাথার মধ্যে, মনের মধ্যে গাইথা যায়, ও দোকানে যেয়ে আমার প্রোডাক্টের কথাই বলতে হবে, আদারওয়াইজ বলবো, ঠিক আছে স্যার? এইটা আমাদের মনে, অথবা তুই বলতে পার নাম্বার অফ রিচ, যে কতজন মানুষের কাছে আমি আমার অ্যাডটা নিয়ে যেতে পেরেছি, কতজন মানুষকে আমি আমার একটা দেখাইতে পারছি, এবং কতবার দেখাতে পারছি। ইমপ্রেশন এন্ড নাম্বার অফ রিচ, নাম্বার অফ ইমপ্রেশন, নাম্বার অফ, এটা হচ্ছে আমার মূল কেপিআই, ঠিক আছে স্যার? এইটা ডিরেক্ট সেল জেনারেট করে না, বাট সেল জেনারেট করতে হেল্প করে, বা একটা ব্র্যান্ড বিল্ডিং এ এটা হেল্প করে, অ্যাওয়ারনেস। যে কারণে দেখবেন বড় বড় কোম্পানিগুলো এই অ্যাওয়ারনেস খেলা খেলে, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা একটা নতুন ক্যাম্পেইন নিয়ে যাই। বহু কথা কইছি। আচ্ছা, চিন্তা করতে হবে, শুধু এই কথাটা মুখস্থ ধরিলে বিপদ। তাহলে আমরা কি করি ভাই? ডিসপ্লে ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন। আসেন, কিসের মাধ্যমে এটা রিলিজ করব? ভিডিও, ডিমান্ড জেন, ডিসপ্লে, ডিসপ্লে অ্যাড এর মাধ্যমে। এগুলো আমরা শিখবো পরবর্তীতে ভিডিও ইসের মধ্যে। আসেন, আচ্ছা, এখানে মোটামুটি ধরো আমার একটা কোথায় চলবে, আমি ইউএসএ তেই চালাই, না আমরা বাংলাদেশেই চালাই, কষ্ট, যেহেতু লারিব বাংলাদেশেই চালাম। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং ফার্গেটিং নিয়ে বহু কথা বলছি, এগুলো নিয়ে আর না বলি। এখানেও বেশ কিছু কথাবার্তা আছে, বাট সব ধরনের বিজনেসের ক্ষেত্রে আমরা এগুলো করি না আর কি। শিডিউল ভিডিউল গুলো আপনি করতে পারেন। ওই যে কে যেন বকবক করতেছিলেন না, যে স্যার আমাদের ইয়া হবে না, ইউটিউব হবে না। আরে ভাই হবে, ওটা যখন হওয়ার দরকার তখন হবে, যে এখানে আমরা আসবো। এছাড়াও আমরা মানে এটাও ইউটিউব ওয়ান কাইন্ড অফ, বাট হচ্ছে ইউটিউবটা শিখে সেদিন এটা আমাদের শিখতে হবে, বা ইউটিউব কেন না করে কেন এটা করব, এই জিনিসগুলো আমাদের হবে, কিন্তু এখন, এখন না।
যখন লাগবে তখন, তো এত ব্যস্ত হয়েন না, ঠিক আছে? কি জন্য বলছিলেন কাল? আচ্ছা, এখানে ভাই ওই ধরো তোমার ডিভাইস লেভেল টার্গেটিং আমরা খুব কম করি আর কি, হ্যাঁ। এখন ধরেন আপনি বিক্রি করবেন, ধরেন আপনি আইফোনের কভার বিক্রি করেন, তো সেই ক্ষেত্রে আপনি সবাইকে দেখানোর থেকে আপনি যদি এই আইওএস যারা ইউজ করে, এদেরকে যদি দেখান, তাহলে পারচেস প্রবাবিলিটি বাড়ে না? কারণ ধরেন যে আপনি আইফোনের কভার বিক্রি করেন, এখন আইফোনের কভার কিনবে কে? যার আইফোন আছে সেই কিনবে। এখন যার ধরেন আহ, বউয়ের আছে, জামাইয়ের আইফোন, এখন জামাইও তো বউকে কিনে দিতে পারে। ওটা 5% ভাই, লাইফ থেকে বাদ দিতে হবে, তাহলে সুবিধা হবে। নাহলে আপনার এই ইসের কস্ট বাড়বে এবং ইয়া হবে আর, ঠিক আছে। বাট অনেক বিজনেসের ক্ষেত্রে আবার উল্টাও হয়, কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম মেয়েদের প্রোডাক্ট মেয়েদের থেকে ছেলেরা বেশি কেনে আর। তো এগুলো হচ্ছে যে একটা সার্টেন টাইম পরে ডাটা অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ। জিএফ যে ডাটা অ্যানালাইসিস করতে হয় যে আমার যারা অডিয়েন্স আছে বা এই অডিয়েন্স থেকে যারা কিনতেছে, তারা হচ্ছে যে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি, এগুলো অ্যানালাইসিস করে পরবর্তীতে টার্গেটিং করতে পারেন। সাধারণত এই ধরনের টার্গেটিং আমরা খুব কম করি। বাট ধরেন যদি আইওএস এর, এখন ধরেন আপনি আইফোনের কভার বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ডিসিশন হবে প্রথমে আইওএস সিলেক্ট করে দেয়। তার মানে যে সমস্ত ওই সমস্ত মোবাইলেই আপনার অ্যাডটা দেখাবে যেখানে আইওএস আছে, তার মানে আইফোন ইউজারদেরই দেখাবে। এছাড়া যদি জেনেরিক প্রোডাক্ট হয়, যেমন ধরো তুমি একটা শাড়ি বিক্রি করো, এই লারির যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয়, এর জন্য আমরা এই ধরনের অপারেটিং সিস্টেম মিস্টেম টার্গেটিং করি না, ঠিক আছে স্যার। অথবা কম্পিউটার ল্যাপটপ ট্যাপটপ কোনোটাতেই আমরা এইভাবে করি না। আমরা মোটামুটি সবগুলোই দিয়ে দিই। তারপরে মোটামুটি দেখে ডাটা অ্যানালাইসিস করে যে কোথা থেকে আমার মোবাইল থেকে কত পার্সেন্ট ইউজার, কম্পিউটারে কত, ট্যাবলেটে কত, বাট আমরা দেখে রাখলাম আর কি, হ্যাঁ। নেটওয়ার্ক ধরেও আপনি করতে পারেন, হ্যাঁ। এই দেখেন ওয়াইফাই ইউজ বাংলাদেশে আমরা সিলেক্ট করছি এই জন্য বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন ইউজার। এখন ধরেন যে ডাটা মাইগ্রেশনের একটা বিজ্ঞাপন দিচ্ছে, এই কথাগুলো একটু বেশি হবে, হ্যাঁ, সমস্যা। ধরেন একজন বলতেছে ভাই তুমি ডাটা মাইগ্রেশন, মানে বাংলা লিঙ্ক থেকে গ্রামীণ ফোনে আসলে তোমার ধরো 1 টাকা, মাত্র 50 টাকায় তুমি করবে। তো তখন তারা ওই ধরনের বিজ্ঞাপনগুলো তারা এরা বাংলা লিঙ্কের লোকজনে দেখাইতে পারে। এখন ধরেন গ্রামীণ ফোনের ডাটা বিক্রি করতেছে, তো বাংলা লিঙ্কের আলাদা তো দেখানোর দরকার, তো বাংলা গ্রামীণ ফোন যারা ব্যবহার করতেছে তাদেরকে যে ভাই 50 টাকায় 300 জিবি ডাটা পাবো আজীবন মেয়াদ। তো তাদের তো যারা বাংলা লিঙ্কের ইন্টারনেট ব্যবহার করে রবির, তাদের তো দেখানোর দরকার নেই, কারণ আমি একটা চালাচ্ছে কে, রবি চালা গ্রামীণ ফোন চালাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ধরনের টার্গেটিং ফার্গেটিং করতে পারি, আদারওয়াইজ করার দরকার নেই, ঠিক আছে স্যার। একবার করে চোখ বোলায় দিন, ওকে। আচ্ছা, এবার আমরা আসি যে এখানে ধরো আমরা একটা বাজেট দিই আর কি, হ্যাঁ। ধরো আমরা একটা বাজেট দিলাম, ধরো আমি $50 দিই, ঠিক আছে। ভিউয়েবল ইমপ্রেশন কি জিনিস আমরা জানি, এখন যদি জিজ্ঞেস করি অনেকেই পারবে না। যার ইউটিউব নিয়ে সমস্যা তাকে যদি আমি প্রশ্ন করি উত্তর দিতে পারবে না, ইউটিউবে চলে গেছে। আচ্ছা, পারতেও পারে ভাই, সরি, হ্যাঁ, পারতেও পারে, কিন্তু ওনারা এক বিপদে। সাধারণত আমরা যেমন ধরো আগে ডিসপ্লে প্ল্যানার ছিল, সাধারণত আমরা যেমন ফোরকাস্টিং এ যে আমরা বাজেটিং টাজেটিং করে ফেলতে পারতাম, এখান থেকে আমরা মোটামুটি যে কোনো দেশে আপনি আমরা 0.10 ধরে মোটামুটি একটা ইয়া করি যে আমার অ্যাডটা যদি 1,000 জন মানুষকে 1,000 বার যদি অ্যাডটা দেখানো হয়, তাহলে ভাই তুই 10 সেন্ট কাট। এবং এটা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে মোটামুটি একটা ইয়ে আসতেছে যে তুমি ইমপ্রেশন এত থেকে এত পেতে পারো, এবং তোমার এভারেজ সিপিএম 0.06 থেকে এত পর্যন্ত হতে পারে আর কি, ঠিক আছে স্যার। এইটা যদি বাড়ান কমান তাহলে এখানে একটু বাড়তে কমতে থাকে। সাধারণত এটা দিবেন যখন আপনি ইমপ্রেশন টেশন যদি খুব কম পান, তখন আবার এটা একটু বাড়াবে না। কারণ এখানেও তো আবার বিডিং হবে, বিডিং এ তো আপনাকে জয়লাভ করতে হবে, তাই না? ধরেন ডিসপ্লে অ্যাড আপনিও চালাচ্ছেন, আপনার আরো 20টা কম্পিউটার চালাচ্ছে, কিন্তু দেখানোর জায়গা তো ভাই প্রথম আলোর এই সমস্ত জায়গায়, তাই না? তো এই জায়গাটার জন্য ধরেন আপনার কম্পিউটারও যুদ্ধ করতেছে, আপনিও যুদ্ধ করতেছেন। তো সেই ক্ষেত্রে এখানেও তো একটা কোয়ালিটি স্কোর টিস্কোরের ব্যাপার আছে, যদিও এটা গুগল থেকে নাজিল হয় এরকম কোনো কথা নাই, যে কারণে আমি বলতে পারতেছি না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে বাজেটটা ধরো একটু বাড়িয়ে দিতে পারি, হ্যাঁ। 0.15 দিতে পারি, তখন দেখবেন এখানেও কিছুটা ভেরিয়েশন, হ্যাঁ। এটা দেখেন একটু বাড়ছে আর কি, তার মানে কম্পিটিশন, ঠিক আছে স্যার। তো প্রথমত আমরা ধরো 1.10 যে কোনো দেশেই শুরু করতে পারেন, স্টার্টিংটা হলো। এরপরে যখন দেখতেছেন খুব ইমপ্রেশন টেশন, কিরে ভাই পর্যাপ্ত ইমপ্রেশন পাচ্ছি না,
মানে সারাদিন অ্যাড চলে মাত্র খুবই কম ইমপ্রেশন, অ্যাড ব্রডকাস্ট হচ্ছে না, টাকা কাটতেছে না, তখন আপনি এখানে বাজেট এই সিপিএমটা বাড়াইতে, বাজেটটাই থাকবে, বা আরো কমাতে বাড়াতে পারেন, সেটা আপনার ব্যাপার। বাট এখানে ভিউয়েবল সিপিএম মানে 1,000 বার ভিউ করার পর গুগল আপনার কাছ থেকে কত টাকা কাটবে, সেটা একটু বাড়ায় কমায় দেখতে পারেন। তখন আবার দেখবেন ইমপ্রেশন বাড়বে। কিন্তু সাধারণত বেসটা ধরে নেবেন কি 0.1। ঠিক আছে স্যার। এবং ক্লায়েন্ট যদি বলে যে ভাই, ক্লায়েন্ট আপনাকে এই ক্ষেত্রে বলতে পারে, কারণ কেপিআই কি, এর কেপিআই হলো যে ভাই নাম্বার অফ ইমপ্রেশন বা নাম্বার অফ রিচ, নাম্বার অফ ইমপ্রেশন, তাই না? এখন ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আমার 1 বিলিয়ন ইমপ্রেশন চাই, তাহলে বস কত টাকা বাজেট লাগবে, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে বলবেন এভারেজ সিপিএম এত, তার মানে 1,000 বার দেখালে আপনি এই পয়েন্ট এত থেকে এত কাটতে পারে, তাহলে 10,000 বার দেখাতে কত টাকা কাটবে, 50,000 বার দেখাতে কত কাটবে, 50 লাখ বার দেখাতে কত কাটবে। এখান থেকে একটা বাজেট আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে স্যার, এইভাবে এখানে বাজেটিং করতে হয়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই নেক্সটে। আচ্ছা, নেক্সটে যাওয়ার আগে, এখন নেক্সটে যে আমরা গেলাম, তার মানে এখানে আমরা কি একটা প্রাইমারি টার্গেটিং কিন্তু আমরা এখান থেকে করে ফেলেছি বস। হ্যাঁ, প্রাইমারি টার্গেটিং বলতে এই যে এখানে লোকেশন, এই ডিভাইস লেভেল একটা টার্গেটিং টার্গেটিং আছে, তাই না? এখন আমরা চলে গেলাম টার্গেটিং। তো টার্গেটিং মানে কি, আমার অ্যাড আসলে কারা দেখবে, তাই না? আমার অ্যাড কারা দেখবে। তো এখানে আমাদের টার্গেটিং হতে পারে কয়েকটা প্রকার। একটা হচ্ছে যে, ধরো যে ডেমোগ্রাফিক টার্গেটিং হতে পারে। এ পার্টিসিপেন্ট এক্স টু, কেন ভাই? হ্যাঁ, এ পার্টিসিপেন্ট হ্যাজ এক্সড ইউ, তো স্টিট কি স্টার্ট এআই কম্পারিজন। ভাই চুলকানি হয়েছে, চুলকাতেছে নাকি? এগুলো কেন করতেছেন ভাই? ডেমোগ্রাফিক, আমার এই কথাবার্তা গুলো শুনে অনেকে বলে আমার প্রেজেন্টেশন ভালো না। ঠিক আছে ভাই, আমার প্রেজেন্টেশন ভালো না, যেখানে প্রেজেন্টেশন ভালো হয় সেখানে যে কোর্স করতে হবে। আচ্ছা, ডেমোগ্রাফিক টার্গেটিং হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার ওই যে কালকে যে আশিক ভাই যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছে না, কোড টাইপের, এই ধরনের প্রেজেন্টেশন আমার কাছ থেকে আশা করা যাবে, ভেরি ক্যাজুয়াল। আচ্ছা, ডেমোগ্রাফি হতে পারে। পাশাপাশি হচ্ছে ইন্টারেস্ট বেস, ইন্টারেস্ট বেস টার্গেটিং হতে পারে। ইন মার্কেট টার্গেটিং হতে পারে। ইন মার্কেট, সরি, মার্কেটিং, ইন মার্কেট টার্গেটিং হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে তোমার কিওয়ার্ড, কিওয়ার্ড অ্যান্ড টপিক বেস টার্গেটিং হতে পারে। আরেকটা হচ্ছে হতে পারে প্লেসমেন্ট টার্গেটিং হতে পারে। প্লেসমেন্ট মানে তুমি, আচ্ছা এটা ধরো তোমার প্লেসমেন্টটা, এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে। গুগল অ্যাডস, গুগল অ্যাডস তোমার দুই ভাগে ভাগ করে। গুগল অ্যাডস দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে যে পিপল টার্গেটিং, তার ইন্টারেস্টের উপরে। আর একটা হচ্ছে কন্টেন্ট টার্গেটিং, কন্টেন্ট টার্গেট, এগুলো আমাদের বুঝতে হবে। কন্টেন্ট টার্গেটিং দুই ভাগে আমরা, দুই ভাবে আমরা গুগল ডিসপ্লে অ্যাডে টার্গেটিং করতে পারি। একটা হচ্ছে পিপুলকে টার্গেটিং করতে পারি, তার পিপুলের ডেমোগ্রাফিক ধরে, পিপুলের ইন্টারেস্ট ধরে, পিপুলের ইন ইন মার্কেট, ইন মার্কেট মানে ওই মুহূর্তে কোনো একটা জিনিস কেনার জন্য পাগল পাড়া দিশে সার্চিং সার্চিং অ্যাক্টিভ মুডে আছে। তার iPhone 16 Max Pro রিভিউ, iPhone 16 Max Pro প্রাইস, iPhone 16 Max ভিডিও, গ্যালাক্সি অমুক তমুক, এইগুলো মানে খুব অ্যাক্টিভ মুডে সার্চিং মুডে আছে, যে সে কেনার জন্য পাগল পাড়া দিশে আর। ঠিক আছে স্যার। এছাড়াও কন্টেন্ট টার্গেটিং হতে পারে। যেমন ধরো যে আমি ওই সমস্ত কন্টেন্টের মধ্যে আমার অ্যাড দেখাতে চাই যেখানে iPhone 16 Max Pro, ধরো ইউটিউবের একটা কন্টেন্ট আমি অ্যাড দেখাতে চাই, যে ইউটিউবের কন্টেন্টের টাইটেলে iPhone 16 Pro Max এই কিওয়ার্ডটা আছে। অথবা স্পেসিফিক টপিক, যে ভাই ফ্যাশন একটা স্পেসিফিক টপিক, এর মধ্যে আমরা দেখাতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমি চাচ্ছি যে ধরো যে প্লেসমেন্ট, আমি চাচ্ছি যে প্রথম আলো যারা ভিজিট করে তারা আমার অ্যাড দেখবে, তার মানে প্রথম আলোতে আমরা আমাদের অ্যাডটা এরকম প্লেসমেন্ট করতে পারি। অথবা আমি চাচ্ছি যে গোপাল ভাঁড় যারা দেখে, ওই গোপাল ভাঁড়ের ভিডিওগুলো যারা দেখে, ওই ধরনের কন্টেন্টের উপর আমি আমার অ্যাড সার্ভ করবো, কারণ ওই কন্টেন্ট যারা দেখে তারাই আসলে আমার টার্গেট কাস্টমার। সো এভাবেও আমরা টার্গেট করতে পারি। কথা বোঝা গেছে স্যার? ঠিক সেই কথাগুলো এখানে আছে, আসলে আমরা একটু দেখি এবং মাথায় আনতে হবে। আচ্ছা, প্রথমে আমরা টার্গেট করি, ডেমোগ্রাফিক টার্গেটিংটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে স্যার।
কি ডেমোগ্রাফিক টার্গেটিং? যেমন ধরেন আমরা যখন অ্যাডটা দেখাবো বা আমরা যখন মার্কেট রিসার্চ করব, তখন তো আমাদের একটা, ওই যে আমরা যখন বায়ার পার্সোনা তৈরি করব, যে সে কে, তার বয়স কত, সে পোলা না মায়া, সে রেগুলারলি বাইরে যে নাস্তা করে না ঘরে নাস্তা করে, সে টেলিভিশন দেখে নাকি মোবাইলে টেলিভিশনের লাইভ দেখে, সে কি রেগুলার গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে যায় নাকি যায় না। এইভাবে আমরা আমাদের টার্গেটেড কাস্টমারদের একটা বায়ার পার্সোনা তৈরি করি। ঠিক না, মনে আছে না? ঠিক ওই বায়ার পার্সোনা মানে একটা কাস্টমার সম্পর্কে তুমি যত ভালো জানবা, তত ভালো টার্গেটিং করতে পারবে। তো এই জিনিসগুলো আসলে সাধারণত যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করে, তখনই আসলে এই জিনিসগুলো রিসার্চ করে ফেলে। যে যেমন পাঠাও, পাঠাও কি 70 বছরের ঘোড়ার জন্য হয়েছে? উবার কি 70 বছরের ঘোড়ার জন্য একটু কঠিন? হ্যাঁ, স্মার্ট ঘোড়াও আছে, লাইফ থেকে 5% বাদ দাও। এখন তাদের জন্য তো না। বা গ্রামের একটা মানুষের জন্য কি পাঠাওয়ের জন্ম হয়েছে, উবারের জন্ম হয়েছে? কারণ উবার তো ঢাকা আছে, ঢাকা ছাড়া চলেই না রে ভাই। তার মানে ঝিনাইদহ কুষ্টিয়ার মানুষের জন্য কিন্তু উবার না। ঠিক না? তার মানে এদের একটা ডেমোগ্রাফি, যারা মোটামুটি ইন্টারনেট চালাতে পারে, মোবাইল চালাতে পারে, অ্যাপ চালাতে পারে, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে তার বায়ার পার্সন। ঠিক আছে? তো এই জিনিসগুলো জেনে শুনে, যে আরা এই লেভেলের মানুষগুলো আসলে আমার ইয়েটা চালাবে। তো এই জিনিসগুলো যখন আপনি জানবেন, তখন টার্গেটিং করতে পারবেন। ধরেন আমি লারিবের ক্ষেত্রে যদি চিন্তা করি, 100% মেল এবং ফিমেল হবে। আননোন জিনিসগুলো সাধারণত আমরা দিই না, কারণ যেটা গুগলও চিনতে পারে না, সেটা মানুষের সেটা খুব টাফ। আবার অনেক সময় দেখা গেছে আননোন থেকেও প্রচুর পরিমাণে হয়, সেল জেনারেট হয়। সেক্ষেত্রে তুমি দিয়ে দেখতে পারো প্রথমবার। ঠিক আছে স্যার? তো সাধারণত 18 থেকে 35 বা 40 বছরের মানুষ হচ্ছে যে আমার কাস্টমার, যে কারণে বাদ বাকিগুলো আমি ফেলে দিলাম। প্যারেন্টাল স্ট্যাটাস, এখন ধরো কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট আছে যারা প্যারেন্ট তারা ইউজ করবে, যারা প্যারেন্ট না তারা ইউজ, তাই না? তা আমি ধরে নিলাম এরা আছে। ঠিক আছে স্যার? এখানেও একটা ইয়া আছে, যে হাউস হোল্ড ইনকাম, এটা সাধারণত 8-10টা কান্ট্রি, এখানে যে সার্চ দিলে, এখানে যদি একটু ক্লিক মারেন, তাহলে মোটামুটি হাউস হোল্ড ইনকাম, এই ধরনের টার্গেটিং কোন কোন দেশে চলে, সেটা হচ্ছে এখানে পাবেন, যে এই সমস্ত দেশগুলোতে হাউস হোল্ড ইনকাম এরিয়া গুলো চালাইতে পারবেন। ঠিক আছে, একটু দেখে নিয়েন। তো এইটা মানে কি, এইটা মানে এই ধরনের মোটামুটি লাক্সারি প্রোডাক্টের ক্ষেত্রে, টার্গেটিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো এখানে কি দেখাচ্ছে, ধরো তুমি আমেরিকাতে টার্গেট, তো আমেরিকার টপ 10 বড় লোকের বাচ্চারা এখানে, তার তারপরের লেভেলের বড় লোকের বাচ্চারা এখানে আছে, তারপরের লেভেলের বড় লোকের বাচ্চারা এখানে আছে, তারপরের লেভেলের বড় লোকের বাচ্চারা এখানে আছে। ঠিক আছে স্যার? এইভাবে আর। তো ধরো আমাদের টার্গেটিংটা গেল। এইবার আমরা যাই, এটা ডেমোগ্রাফিক টার্গেট। আচ্ছা, ডেমোগ্রাফিক টার্গেটিং এর এটা হচ্ছে যে বেসিক ডেমোগ্রাফিক, আর একটা আছে ডিটেল ডেমোগ্রাফি। এটা যদি আমরা একটু এখানে ক্লিক করি অডিয়েন্সের মধ্যে, এখানে যদি আমরা একটু ক্লিক করি, এখানে দেখেন ডিটেল ডেমোগ্রাফিক। এখন ধরো আমাদের এই এই জিনিসটা পড়ার সময় আমি এখানে একটু আলোচনা করে যাচ্ছি। এই জিনিসটা পড়ার সময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে, যখন আপনি এই যে প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান এরকম ক্লিক করবেন আর দেখবেন, দেখেন প্যারেন্টাল স্ট্যাটাস কি অবস্থা, যাদের 1 বছরের বাচ্চা আছে। তার মানে গুগল, এই যে আমাদের, আমরা যে গুগলের বিভিন্ন ফ্রি অ্যাপ ট্যাব ব্যবহার করি, সবকিছু ব্যবহার করি, গুগল এইগুলো অ্যানালাইসিস ফাইসিস করে মোটামুটি ওই কেয়ামতের মাঠে 73 কাতারের মতো এক একটা মানুষকে এরকম কাতার ওয়াইজ রাইখা দিছে। আমাদের শুধু এই জিনিসগুলো জানতে হবে আর টার্গেট করতে হবে। এখন আপনি যখন এই জিনিসগুলো পড়বেন, তখন আপনার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, সেটা হলো যে ভাই, প্যারেন্টস অফ ইনফ্যান্টস মানে যাদের 1 বছরের বাচ্চা আছে, তারা এই কাতারে আছে। কথা ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হলো, তাহলে আপনি যখন পড়বেন, এই যে রাশিদুল ইসলাম সাহেব খুবই ডিস্টার্ব করতেছেন, আপনাদের লজ্জা শরম হায়া কিচ্ছু নেই, এটা কমন সেন্স নাই। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন যে এখানে কাদেরকে, যাদের 1 বছরের বাচ্চা আছে, আপনি এটা পড়ার সময় একটু উল্টায় চিন্তা করবেন, উল্টায় চিন্তা করবেন যে 1 বছরের বাচ্চা আছে, এদেরকে আমি কোন ধরনের প্রোডাক্ট টার্গেটিং করতে পারি। তো 1 বছর আমি কয়েকটা উদাহরণ দেবো, সবগুলো তো আমি পারবো না, আমার মনে থাকবে না, মাথা খাটাতে হবে। তো 1 বছরের বাচ্চা কাদের আছে, অথবা আপনি গুগলেও ফেলে দিতে পারেন যে 1 বছরের বাচ্চা তাদের জন্য কি কি প্রোডাক্ট হতে পারে। এটা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন, দেখুন বলেন। ঠিক আছে স্যার? তো 1 বছরের বাচ্চা আছে কাদের, এদেরকে আপনি কোন ধরনের প্রোডাক্ট গুলো টার্গেটিং করতে পারেন? আমরা গুঁড়ো দুধ টার্গেটিং করতে পারি,
আমরা বিভিন্ন ধরনের খেলনা টার্গেটিং করতে পারি। তারপরে ওই যে জনসন অমক তমক ক্রিম ফ্রিম, এই অলিভ অয়েল টেল অমক আছে, এগুলো আমরা target- 1 থেকে 3 বছরের বাচ্চা তাদেরকে কোন ধরনের প্রোডাক্ট টার্গেটিং করতে পারি, 4 বছরের বাচ্চার, 17 থেকে 17 বছরের বাচ্চা। এইটা যখন আপনারা এরকম এক একটা করে ধরবেন আর মাথার মধ্যে ওই জিনিসগুলো নিয়ে আসবেন, যদি একটা করে প্রোডাক্টও মনে রাখতে পারেন, তাহলে আপনার এই জিনিসগুলো মনে থাকবে এবং এখান থেকে আপনার অনেকগুলো আইডিয়াও হয়ে যেতে পারে। স্পেশালি যারা বিজনেসম্যান, তাদের জন্য এটা খুব দারুণ। ওইটা দিয়ে আপনি বিজনেস শুরু করে দিতে পারেন যে ভাই, খুব সহজ, এদেরকে টার্গেটিং করে আমি এই প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারি। ঠিক আছে স্যার, ফাইন। এইবার ধরেন মেরিটাল স্ট্যাটাস, যে সিঙ্গেল আর যে মেরিড। ম্যারিডের জন্য কি ইয়ে করবেন, সিঙ্গেলের জন্য তিন ধরনের প্রোডাক্ট হতে পারে। সাধারণত এই ধরনের টার্গেটিং আমরা খুবই কম করি। যে রিলেশনশিপে আছে তার জন্য কি বলে যে সামনে আসতেছে ইয়া, কি যেন, পহেলা বৈশাখ না পহেলা ফাল্গুন ভাই আসতেছে না, তো অনেক ধরনের ইয়া আছে। তো এই ধরনের টার্গেট ভাই আমরা করতে পারি, বাট মাথায় রেখেন যে আমরা কোন ধরনের প্রোডাক্ট ইয়ে করতে। ঠিক আছে স্যার। এরপরে ধরেন এডুকেশন লেভেল দেখেন, কারেন্ট কলেজ স্টুডেন্ট। সো কারেন্ট কলেজ স্টুডেন্ট যারা, তাদেরকে টার্গেট করে আপনি কি বিক্রি করতে পারেন? ঠিক আছে, নিশ্চয়ই স্কুলের আশেপাশে কেএফসি টেফসি থাকলে পারে, তাদেরকে আমরা নিয়ে সুন্দর করে বেচা বিক্রি করতে পারি, তাই না? এরকম যারা ব্যাচেলর ডিগ্রি, হাই স্কুল গ্রাজুয়েট, অ্যাডভান্স ডিগ্রি, এই যে বিভিন্ন ধরনের ইয়া আছে, মানে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, সবগুলো আমি বলতে পারবো না। যেমন ধরেন যে, বা মাথা খাটাতে হবে, আপনারাও মাথা খাটাবেন। যেমন ধরেন অ্যাডভান্স ডিগ্রি, তার মানে অ্যাডভান্স ডিগ্রি মানে দেশের বাইরে যারা যে সমস্ত এডুকেশন কনসালটেন্সি কোম্পানি আছে, তাদেরকে এই ধরনের ইয়ে করে টার্গেটিং করতে পারে। ঠিক আছে স্যার। এখানেও দেখেন হোম ওনার্স আর রেন্টার্স। রেন্টারদের এক ধরনের চাহিদা, হোম ওনার্সদের এক ধরনের চাহিদা। এবং হোম ওনার যারা, তারা কিন্তু একটু বড় লোক মানুষ। লাক্সারি প্রোডাক্ট ক্ষেত্রে আমরা হোম ওনারদেরকে টার্গেট করতে আমরা পারি, এক পয়েন্ট অফ ভিউতে। শুধু তাই না, প্রত্যেক হোম ওনারে 7 তলা 10 তলা 15 তলা বাড়ির উপর একটা ইয়া থাকে, পানির ট্যাঙ্কি থাকে, ওটাও ভাই বছরে একবার পরিষ্কার করতে হয়। তো বাংলাদেশে এরকম দু একটা কোম্পানি আছে যে তারা হচ্ছে এইগুলো পরিষ্কার করে। So তারা এদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর করে একটা চালাইতে পারে। রেন্টারদের ওরা অনেক কিছুই থাকতে পারে, শিফটিং মিফটিং অমুক তমুক থাকে না, বা এক জায়গা থেকে আরেক জায়গা এরকম অনেক, এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার। বাট সবসময় যে আমরা এই জিনিসগুলো টার্গেটিং করব, নট লাইক দ্যাট, কিন্তু আমাদের এটা জেনে রাখতে হবে। ঠিক আছে স্যার, ফাইন। তাহলে আমরা বুঝে গেলাম ডিটেল ডেমোগ্রাফিকের ব্যাপারটাও বুঝে গেলাম। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা আসি যে, এখন আমরা আসি আহ ধরেন আমরা যদি এরকম একটা টার্গেটিং করতে চাই, ধরেন যে আমরা যদি এরকম একটা টার্গেটিং করতে চাই, না আগে আমরা একটু পড়ে আসি, তারপরে এটা করি, তাহলে বুঝতে আরো সুবিধা। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন যে আমরা ধরো যে অ্যাড টার্গেটিং, আমরা একটু এখানে ইয়ে করি, এটা গেল অডিয়েন্স টার্গেটিং এ যায়, হ্যাঁ। আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং এর মধ্যে এখানে দেখেন বেশ কয়েকটা জিনিসপত্র আছে, যে আমরা এটা শিখলাম। এখন হচ্ছে অ্যাফিনিটি বা ইন্টারেস্ট বেসড টার্গেটিং আমরা করতে পারি। এই জিনিসটা, এই ধরনের টার্গেটিং আমরা কেন করি বস? এই ধরনের টার্গেট আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হ্যাঁ রিমার্কেটিং ক্যাম্পেইনের জন্য করি, তার রিমার্কেটিং অডিয়েন্স আলাদা, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত ধরো ইন্টারেস্ট বেসড টার্গেট, তার মানে এখানে দেখেন এতগুলো ধরনের ইন্টারেস্ট গুগল দিয়ে রেখেছে। খুব খেয়াল করে দেখেন, ফুড অ্যান্ড ডাইনিং এর মধ্যে যায়, কফি শপ রেগুলার, এখানে যদি আমরা মাউসটা রাখি, খুব সুন্দর করে বলে দিচ্ছে পিপল হু রেগুলারলি ভিজিট ক্যাফেজ অর কফি শপ অ্যান্ড বাই বেভারেজ অর লাইট। ঠিক আছে স্যার। তার মানে আমরা বুঝলাম যে মোটামুটি যারা কফি শপে যে কফি টফি খায়, কুকিং এনথয়েস্ট, এর মধ্যে যদি আবার একটু ইয়া করেন, দেখেন যে 30 মিনিট শেফ, অ্যাসপায়ারিং শেফ, কি বলছে ভাই? পিপল প্যাশনেট অ্যাবাউট কুকিং হু টাইপিক্যালি মেনটেন এ ওয়েল স্টকড কিচেন অ্যান্ড হেভি কনজিউমার অফ, এই যে বুঝলাম না এটা কি, ক্লিনারি মিডিয়া, বুঝলাম না। যাই হোক, 30 মিনিট শেফ মানে যারা খুব তাড়াতাড়ি রান্না বাড়া করতে চায়। আর এটা মানে কি জানি না, এটা মানে কি বলছে ভাই? ওই যে ওয়েল স্টক কিচেন চাই যারা। যাই হোক, এখানে মাউস ধরবেন ও বলে দিবেন। আমার পয়েন্ট হলো, একটু পড়ালেখা করে নিন, সব তো পারবো না। এখন আমার পয়েন্ট হলো, আমাদের পড়ার সময় মার্কেটিং টার্গেটিং থাকবে যে এদের কাছে আসলে আমি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারি। যদি এইটা আপনি একটা করে বা দুইটা করে প্রোডাক্ট যদি আপনি এভাবে মাথার মধ্যে আনতে পারেন, এর পরবর্তীতে যখন আপনার কোনো কাজ আসবে, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে ভাই এটা আমি অ্যাওয়ারনেস করতে চাই,
তখন আপনি খুব সুন্দর করে মাথায় রাখবেন, ও এই জিনিসটাতে এইভাবে আমি টার্গেটিং করে ফেলতে পারবো। ঠিক আছে স্যার, এই হলো ব্যাপার। প্রচুর বৃষ্টি বাদল হইতেছে। আচ্ছা, এখন এখানে দেখেন যে হোম অ্যান্ড গার্ডেন আমরা একটু দেখি। ডু ইট ইউর সেলফ, হোম ডেকর এনথয়েস্ট, মানে যে যারা বাসা বাড়িটা একটু সাজানো বাজানো পছন্দ করে, এরা আছে। তো এদের এরা কারা কারা টার্গেট করবো এদেরকে? এই তার মানে কি দেখেন, ওই 73 কাতারের একটা কাতার এখানে। তার মানে গুগল তাদের ইন্টারেস্ট, তাদের বিহেভিয়ার উপর ভিত্তি করে যারা মোটামুটি এই হোম টু মানে বাসা বাড়িগুলো ড্রয়িং রুম ডাইনিং রুম অমুক রুম তমুক সাজায় ফাজায় অস্থির করতে চায়, ওই ধরনের মানুষগুলো এখানে আছে। তা আমি যদি এখন ইন্টেরিয়র ডিজাইনার হই, বা আমার এই বাসা বাড়িতে ওই ধরনের জিনিসপত্র যদি আমি করি, তাহলে সুন্দর করে সেগুলো এদেরকে ইয়া করতে পারি। তাই না স্যার? এই আর কি। ডু ইট ইউর সেলফার টাইপের মানুষ হচ্ছে যারা পিপুল ইন্টারেস্ট হোম ইমপ্রুভ বিল্ড রিপেয়ার থিংস দেমসেলফ, মানে যারা ওই ধরো যে বাসায় ধরো একটা 7 আপের বোতল আছে, ওইটা কাইটে ওইটা মানে গাছ লাগাই রাখতেছে, ওই টাইপের মানুষজন যারা তারা আছে, তাদের কাছে আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এই এইগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার? এখানে ধরেন শপার, যারা বার্গেইন হান্টার, মানে যারা কেনাকাটা করতে যে কি করে, এই ডিসকাউন্ট খোঁজে, বার্গেন করে, ভাই 500 টাকা জিনিস 50 টাকা দিয়ে দাম শুরু করে, তারা এখানে আছে। লাক্সারি শপাররা এখানে আছে। ঠিক আছে স্যার? তারপরে ধরো শপ বাই স্টোর টাইপ দেখেন, কন কি কনভেন্স স্টোর, তারপর ডিপার্টমেন্টাল স্টোর, সুপার স্টোর এখানে আছে স্যার। তো আমি আমার আমার চিন্তা করতে হবে যে ডিপার্টমেন্টাল আমি কাদেরকে এখানে ধরো যারা আগোরার লোক, তারপরে হচ্ছে যে স্বপ্নের লোক, এরা কিন্তু এদেরকে সুন্দর করে টার্গেটিং করে ইয়ে করতে পারে। ঠিক আছে স্যার? শপিং এনথয়েস্ট, দেখেন কত দারুণ। মানে এর কাজই হলো শপিং করা, পিপুল হু এনজয় শপিং এন্ড শপ ফ্রিকোয়েন্টলি, মানে চিন্তা নেই ভাবনা নেই, লাগুক আর না লাগুক কিনে ফেল। ভ্যালু শপার কত দারুণ দেখেন, পিপুল হু কনসিডেন্টলি ডু প্রোডাক্ট রিসার্চ এন্ড সিগনিফিকেন্ট পারচেজ এন্ড কনসিডার বোথ প্রাইস এন্ড কোয়ালিটি। ভ্যালু শপার কারা? যারা কোয়ালিটিও খোঁজে, আবার প্রাইসের দিকটাও চিন্তা করে, তারা এখানে আছে। কত দারুণ না? সো এখানে প্রত্যেকটা জিনিস আছে, আপনি প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান এরকম প্রত্যেকটা জিনিস দেখবেন, মানে এখানে প্রত্যেকটা মানুষ এখানে আছে। মানে এই যে দেখেন কত দারুণ, পেট লাভার, ক্যাট লাভার, ডগ, কুকুরের খাদ্য বিক্রি করেন, সুন্দর করে টার্গেট করে দেন, তার মানে এখানে সারা পৃথিবীর কুকুর লাভার গুলো এখানে আছে। ঠিক আছে? তো এখন আপনি এদের কাছে কি বিক্রি করবেন, সেই জিনিসটা বস একটু মাথায় রাখবেন। তার মানে এইটা হলো ইন্টারেস্ট। তার মানে কি? তার মানে এই বিষয়গুলোতে বিউটি ম্যাভেন, কত দারুণ দেখেন, পিপল হু রেগুলারলি পারচেজ বিউটি প্রোডাক্টস এন্ড আর ইন্টারেস্টেড ইন মেকআপ এন্ড এই যে স্টাইলিং টিপস, এই ধরনের জিনিসপত্র যায়, মানে একটু বিউটি প্রোডাক্ট যারা কিনে তারা এখানে। তো আপনি এখন বিউটি প্রোডাক্ট বিক্রি করেন, এদেরকে টার্গেটিং করে দিবেন, সুন্দর না? এক জায়গায় আছে। ফ্রিকোয়েন্টলি ভিজিট সেলুন, যারা সেলুনে রেগুলার যায়। ঠিক আছে? ওই দেখেন। সো কারা এদেরকে টার্গেটিং করতে পারে? বিভিন্ন ধরনের স্পা সেন্টার, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো ওই যে মেয়েরা কোথায় যেন যায় ভাই সস্তে, ওইখানে, ওইগুলো। সো এইটা পড়ার সময় যখন আপনি এগুলো একটা ওয়ান বাই ওয়ান এরকম দেখবেন, আর মাথার মধ্যে আনবেন যে এইটার কোন প্রোডাক্টটা আমি সেল করতে পারি, কোন প্রোডাক্টটার জন্য এই এই অডিয়েন্সকে আমি টার্গেট করতে পারি, কোন প্রোডাক্টের জন্য অডিয়েন্সকে আমি টার্গেট। ঠিক আছে স্যার? এইটা হচ্ছে ইন্টারেস্ট বেসড টার্গেটিং। তার মানে এই বিষয়গুলোতে, কোন বিষয়গুলোতে বিউটি প্রোডাক্টের প্রতি তার ইন্টারেস্ট আছে, কিন্তু সে এখন কিনতেও পারে, নাও পারে। এটাকে আমরা বলি অ্যাফিনিটি অডিয়েন্স, মানে সে এখন কিনতেও পারে, নাও পারে, কিন্তু তার ইন্টারেস্ট আছে। ঠিক আছে? তো ইন্টারেস্ট যাদের আছে তারা আজকে না কিনলেও পরশু দিন কিনবে, এদেরকে আসলে আমাদের টার্গেট। ঠিক আছে স্যার? এইটাকে আমরা বলি অ্যাফিনিটি অডিয়েন্স। কি বলি? অ্যাফিনিটি অডিয়েন্স। ওকে স্যার? সেম জিনিসটাই, হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স, হোয়াট দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অ্যান্ড প্ল্যানিং। এই ইসের মধ্যেও, ইন মার্কেট অডিয়েন্সের মধ্যেও ধরেন সেই জিনিসপত্রই আছে। দেখেন যে আমরা ধরো একটু ইসে যাই, তাহলে বুঝতে সুবিধা। প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, এ ধরো হোম অ্যান্ড গার্ডেন এখানেও আছে, হ্যাঁ? তার মানে হচ্ছে যে হোম অ্যাপ্লায়েন্স, এখান থেকে ধরো নাহলে এত এটা আমি বুঝি না ভাই, হ্যাঁ? এই যে মাইক্রো ওভেন, ধরো মাইক্রোওয়েভস, পিপুল ইন্টারেস্ট ইন পারচেজিং মাইক্রোওয়েভস। ঠিক আছে স্যার?
তারপরে ধরো আমি একটা ভালো জিনিস খুঁজতেছি ভাই, হ্যাঁ, আমি একটা ভালো জিনিস খুঁজতে, রিয়েল এস্টেটের এটাই আমরা চাই, হ্যাঁ। ধরো যারা এই মুহূর্তে এই যে রেসিডেন্সিয়াল, যারা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রপার্টিজ, আচ্ছা, ইন মার্কেট মানে আমরা কি বলেছিলাম, যারা অ্যাক্টিভলি সার্চ করতেছে, তো এইটারই আমরা বলি হচ্ছে যে একটু রোমান্টিক ভাবে, যে যারা এই মুহূর্তে কেনার জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে গেছে, সে কি করবে, রেসিডেন্সিয়াল প্রপার্টিজ রেন্ট নেওয়ার জন্য যারা এই মুহূর্তে পাগল পাড়া দিশেহারা, তারা এই কাতারে আছে। যারা রেসিডেন্সিয়াল প্রপার্টিজ, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনার জন্য পাগল পাড়া, তারা এইখানে আছে। তো আমি এদেরকে কি টার্গেট করবো ভাই, আমি অ্যাপার্টমেন্ট ইয়াতে যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে না, তারা এদেরকে টার্গেট করে সুন্দর করে টার্গেটিং করে ফেলতে পারে, ঠিক আছে। তার মানে আগেরটা ছিল ইন্টারেস্ট আছে, এখন কিনতেও পারে নাও পারে, আর এই ভদ্রলোকের ইন্টারেস্ট আছে অ্যাজ ওয়েল অ্যাজ এখন কেনার জন্য পাগল পাড়া দিচ্ছে আর, ঠিক তারা হলো ইন মার্কেট অডিয়েন্স। আপনাদের কাজ হলো প্রত্যেকটা জিনিস এভাবে ধরবেন। এই যে ধরো আমরা ট্রাভেলে গেলাম, এয়ার ট্রাভেল, তার মানে এয়ার ট্রাভেল এই মুহূর্তে করার জন্য যারা পাগল পাগল পাড়া দিচ্ছে আর, তার মানে কি, তারা হচ্ছে যে এয়ার ট্রাভেল করবে, মানে কি, ধরো তারা কোনো দেশের বাইরে টাইরে যাবে, এই যে ফ্লাইট বুকিং করবে, বিভিন্ন হোটেলের টিকিট কাটবে, তারা এই 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 কাতারে আছে। তো আপনি এখন হোটেলের টিকিট, ধরেন আপনি হোটেলের বিজ্ঞাপন দিচ্ছেন হোটেলের, সো আপনি তাদেরকে ইয়ে করেন, টার্গেট করেন, ঠিক আছে। কার রেন্ট নেওয়ার জন্য যারা পাগল পাড়া দিশে আর, ঠিক আছে স্যার। এই আর কি, যেগুলো আমি উচ্চারণ করতে পারি না সেগুলো আমি নাম বলতেছি না, ওকে স্যার। এই হলো, ধরো তোমার সিজনাল শপিং, দেখেন খুব দারুণ। আহ, এই যে দেখেন খুব দারুণ, ইন স্টক ব্ল্যাক ফ্রাইডে শপ, ইন স্টোর ব্ল্যাক ফ্রাইডে শপিং, অনলাইন ব্ল্যাক ফ্রাইডে শপিং। তার মানে ব্ল্যাক ফ্রাইডেতে শপিং করার জন্য মানুষ পাগল পাড়া দিশেহারা হয়ে আছে যারা, তারা তো ব্ল্যাক ফ্রাইডে তো আর এখন না, তখন আর কি অনলাইনে ইয়া, ঠিক আছে স্যার। ক্রিসমাস শপিং, দেখেন এর এর মধ্যে তারা আছে। সো এদেরকে আমরা কখন টার্গেট করব, যখন আমার ইয়া হচ্ছে যে আমি এই মুহূর্তে যারা কেনার জন্য পাগল পাড়া দিশেহারা, তখন আমরা এই ধরনের অডিয়েন্স ব্যবহার করতে পারি আর কি। ঠিক আছে স্যার, এটা আমরা খুব সুন্দর করে এখানে আমার দিয়ে দেয়া আছে। আপনারা পড়বেন যে অ্যাওয়ারনেস কনসিডারেশনের জন্য আমরা কোন ধরনের অডিয়েন্স ব্যবহার করতে পারি, সেখানে অ্যাডের টাইপ কি ধরনের হতে পারে, সেখানে বিডিং স্ট্র্যাটেজি কি হবে। লিড বা সেলস এর জন্য আমরা কোন ধরনের অডিয়েন্স ব্যবহার করব, সেখানে অ্যাডের ইয়া কি হবে, কোন ধরনের বিডিং আমরা ব্যবহার করব। ট্রাফিকের জন্য আমরা কোন ধরনের অডিয়েন্স ব্যবহার করব, ঠিক আছে স্যার। এগুলো সুন্দর করে দেখা আছে, ইয়ে আছে, জাস্ট আমরা একটু আলোচনা করেছি, ঠিক আছে স্যার। এই গেল হচ্ছে আমাদের ইন মার্কেট অডিয়েন্স এবং এইটা আমরা এখনো শিখিনি। এটা হচ্ছে যে আমরা শিখবো তোমার কখন, এটা আমরা শিখবো হচ্ছে তোমার ওই যখন আমরা রিমার্কেটিং শিখবো তখন এই জিনিসটা শিখবো, এটা আপনার মনে করা লাগবে না, আমরা এমনি আসবো। আমরা এখন কাস্টম অডিয়েন্সের দিকে যাই। কাস্টম অডিয়েন্সটা কি, এটা খুব দারুণ একটা অডিয়েন্স, আসলে আমরা একটা অডিয়েন্স তৈরি করার চেষ্টা করি। দেখেন, আমরা যদি লারিবের ক্ষেত্রে যদি চিন্তা করি, ধরো আমরা লারিব এবং আড়ং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই অডিয়েন্সটা খুব পাওয়ারফুল একটা অডিয়েন্স আর কি, হ্যাঁ। ধরো আমরা একটা নাম দিলাম লারিব, লারিব কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, লারিব কাস্টমার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন দেখেন যে আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারি আর কি, হ্যাঁ। কিওয়ার্ডের কোন কিওয়ার্ড গুলো দিবেন, ওই যে যে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করছেন না, সেই কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আমরা দেখি লারিব রিলেটেড কিছু কিওয়ার্ড দিই, ধরেন ধরো লারিব, ধরো লারিব পান, হ্যাঁ, ধরেন এই কিওয়ার্ড, ধরো আমি দু একটা দিব, আপনি যতগুলো এসছে ততগুলো দিতে পারেন, সম্ভবত 20-30টা বেশি দেওয়া যায় না। ধরো, আবার ধরো লারিব, এই যে এখানে লারিবের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। লারিব, লারিব প্যান্ট ধরেন, শুধু যে এখানে মানে ব্র্যান্ড কিওয়ার্ডই ব্যবহার করবেন, নট লাইক দ্যাট। এখানে আপনি ধরেন আহ উইমেন্স, উইমেন্স আমরা ফ্যাশন, হ্যাঁ, অথবা ধরো যে উইমেন্স, উইমেন্স ফ্যাশন আমরা ইউজ করতে পারি। ধরো উইমেন্স ফ্যাশন আমরা এই কিওয়ার্ডটা ব্যবহার করি, বাট এই কিওয়ার্ড গুলো কোথায় পাবো, ওই যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন না, ওই কিওয়ার্ড গুলো এখানে দিই, ঠিক আছে স্যার। এইটার মানে বোঝাচ্ছে যে এই কিওয়ার্ড গুলো লিখে যারা গুগলে সার্চ দিচ্ছে এবং যাদের পার্সেস বা বাইং ইন্টেনশন আছে,
তার মানে এই কিওয়ার্ড গুলো লিখে যারা সার্চ দিচ্ছে এবং যাদের পারচেজ ইন্টেনশন আছে, তারা আপনার অ্যাড দেখবে, যদি এরকম একটা অডিয়েন্স আমরা তৈরি। এখন ধরেন সামওয়ান যারা এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিচ্ছে, এখানে কোথায় সার্চ দিচ্ছে? সার্চটা দিচ্ছে কিন্তু গুগল, এবং তার বাইং ইন্টেনশন আছে। কিভাবে আমি বুঝবো বাইং ইন্টেনশন আছে? কারণ এটা বাইং কিওয়ার্ড, কি কিওয়ার্ড এর দ্বারাও বোঝা যায়। অথবা হচ্ছে গুগল বুঝে নেবে, আমার বোঝার দরকার নেই, গুগলের কাছে ডেটা আছে যে ওর বাইং ইন্টেনশন আছে, এবং তারা হচ্ছে আমার একটা দেখবে। এখন সার্চ দিল কোথায়? গুগলে অথবা ইউটিউবে। এরপরে সে কোথায় গেল? ধরো প্রথম আলোতে গেল, কোনো অ্যাপের মধ্যে যে গেম খেলতেছে, ইউটিউবে গেল, অথবা কোনো ব্লগ সাইটে গেল, যেখানেই গেল সে এরকম ডিসপ্লে অ্যাড দেখবে। ঠিক আছে স্যার? তাহলে এই অডিয়েন্সটা কিন্তু খুব পাওয়ারফুল একটা অডিয়েন্স, কারণ এই বিষয়গুলোতে যাদের বাইং ইন্টেনশন আছে, তারা কিন্তু এটা আমার দেখছে। ঠিক আছে স্যার? অ্যাজ ওয়েল অ্যাজ তুমি আরেকটা কাজ করে ফেলতে পারো, সেটা হলো পিপল হু ব্রাউজ ওয়েবসাইট সিমিলার টু। এখন তুমি ভাই কে? তুমি লারিব। তুমি লারিবের অ্যাড চালাচ্ছ। এখন তোমার মতো সিমিলার ওয়েবসাইট কার আছে? তাহলে ধরো আড়ং, অথবা তুমি তোমার আড়ং এখানে কিন্তু লারিবও দিতে পারো। তো লারিবের মতো সিমিলার ওয়েবসাইট কাদের আছে? আড়ং এর আছে, সারার আছে, জারার আছে, ফারার আছে, অমুক তমক তমক আছে না? তার মানে ওদের ভিজিটর যারা, তাদেরকেও অ্যাড দেখাবে। ধরেন আমি আড়ং যদি এখানে দিয়ে দিই, ধরেন আমি দিয়ে দিলাম, এখানে আড়ং দিয়ে দিলাম, আপনি আর একটা দিয়ে দেন, অথবা নিজেরটাও দেন, নিজেরটাও দেন, কোনো অসুবিধা নেই, মানে সিমিলার তো, তাই না? তার মানে আরো কিছু দেন, আরো চার পাঁচটা দেন, মানে আপনার কম্পিটিটর যারা, তাদের ওয়েবসাইট দিয়ে দেন। তাহলে এখান থেকে দ্বারা বোঝা যাচ্ছে যারা এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিচ্ছে বা সার্চিং মোডে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের পার্সেজ ইন্টেনশন আছে, এবং আবার যারা হচ্ছে অথবা, এটা দেখেন এখানে অথবা যারা এই সমস্ত ওয়েবসাইট গুলো ভিজিট করতেছে, অথবা এর সিমিলার টাইপের ওয়েবসাইট ভিজিট করতেছে, তাদের সামনে আপনার অ্যাডটা নিয়ে যাবে। এখন লারিবের লোক যদি, লারিবের অ্যাড যদি আমি যারা আড়ং-এ ভিজিট করতেছে বা আড়ং-এর মতো ওয়েবসাইট যারা যারা আছে, বা লারিবের মতো আরো যে ওয়েবসাইট আছে, তারা নিশ্চিত তোমার কম্পিটিটরই হবে, তাই না? অথবা আমরা কম্পিটিটর গুলো দিয়ে দেবো। তাহলে কম্পিটিটরের ওয়েবসাইট যারা ভিজিট করতেছে, তাদেরকে তুমি অ্যাড দেখাচ্ছ, তাহলে একদম, মানে একদম প্রিসাইজ টার্গেটেড অডিয়েন্সের কাছে তোমার একটা চলে যাচ্ছে। ঠিক আছে স্যার? এই জন্য কাস্টম অডিয়েন্সটা খুবই পাওয়ারফুল অডিয়েন্স। শুধু তাই না, যদি তোমার কম্পিটিটরের অ্যাপসও থাকে, সেই অ্যাপসটাও তুমি দিয়ে দিতে পারো, যারা ধরো আড়ং এর অ্যাপ ভিজিট করতেছে। ঠিক আছে? পাশাপাশি ধরো তুমি লারিবেরটাও দিয়ে দিলে, মানে লারি মানে সিমিলার বলছেন, লারিব অথবা লারিবের মতো সিমিলার যারা আছে, তাদের লারিব ওয়ার ইউর, এই যে এটা লারিবের। ঠিক আছে স্যার? সো আমি যদি এটা দিয়ে দিই, তার মানে কি, যারা আমার এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এই ওয়েবসাইট গুলো ভিজিট করতেছে এবং এর মতো সিমিলার ওয়েবসাইট যারা আছে, তাদের কাছে তোমার একটা নিয়ে যাচ্ছে। অথবা যারা, যারা হচ্ছে যে আড়ং লারিব আরো কম্পিটিটরের যদি থাকে দেন, না থাকলে দিয়েন না। ঠিক আছে স্যার? এভাবে আমরা অডিয়েন্স তৈরি, কিন্তু এটা খুব পাওয়ারফুল একটা অডিয়েন্স হয়, কাস্টম অডিয়েন্স। কারণ কি, একদম প্রিসাইজ মানুষের কাছে আমি আমার একটা নিয়ে যেতে পারছি। কথা বোঝা গেছে স্যার? এই অডিয়েন্সটা আমরা কোথায় ব্যবহার করি স্যার? এই যে এখানে ক্লিক করলে আপনি সুন্দর করে দেখতে পারবেন, আমরা কাস্টম অডিয়েন্স ব্যবহার করি লিড বা সেলস এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে স্যার? অথবা আমরা হচ্ছে কাস্টম অডিয়েন্স ট্রাফিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে? কারণ কি, সিমিলার মানুষ আসবে, সে আমার ক্লিক করে ওয়েবসাইট, পরবর্তীতে রিটার্ন ক্লিক করে আবার ওরে গুলি করবে। ঠিক আছে? এক নাম্বার হচ্ছে যে, মানে খুব ফাঁকা মাঠে গুলি ছোড়া হচ্ছে না, এটা দিন। মানে এই ধরনের অডিয়েন্স যদি আপনি ব্যবহার করেন, খুব ফাঁকা মাঠে গুলি ছোড়া হচ্ছে না। এই ক্ষেত্রে আবার একটা কথা বলি, যে এখানে যেমন আমি প্রথমে বলে আসলাম না, যে ভাই যাদের বাজেট খুব বেশি না, তারা এই ডিসপ্লে অ্যাডে না আসাই ভালো। কিন্তু স্মল মিডিয়াম ওয়ালারাও এই এখানে আসতে পারবে, যদি সে অডিয়েন্স হিসেবে এই কাস্টম অডিয়েন্স ব্যবহার করে। তাহলে কি হবে জানেন? তার খরচও কম হবে এবং খুব প্রিসাইজ মানুষের কাছে যাবে। আর যদি বাজেট বেশি হয়, হিউজ অডিয়েন্স, যাদের বাজেট বেশি, তারা তোমরা ফাঁকা মাঠে গুলো চলে অসুবিধা নেই। ঠিক আছে স্যার? এই আর কি। এভাবে আমরা একটা অডিয়েন্স তৈরি করতে পারি। দেখেন ঠিক নিচে আর একটা কথা লাগা আছে, পিপুল হু সার্চ এনি অফ দিস টার্মস ইন গুগল। তার মানে ধরো আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম, তার মানে এইটা, এই জিনিসগুলো প্রথমে গুগলে সার্চ দিচ্ছে, এরপরে সে যেখানেই যাক, ধরো প্রথমে এখানে যে কিওয়ার্ড গুলো আপনি দিয়ে দিলেন, এখানে কিন্তু আবার ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, অমক তমক না, এই কিওয়ার্ড গুলো দিলেই হবে। তো সাধারণত এই কিওয়ার্ড গুলো একটু রিসার্চ টিসার্চ করে দিয়ে, যে যে সমস্ত কিওয়ার্ড গুলো একটু বেশি সার্চ টার্চ হয়, সেই জিনিসগুলো দিয়ে নেন। ঠিক আছে স্যার?
তাহলে কি হবে, যে যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে কোথায়, গুগলে, এরপরে সে প্রথম আলোতে গেল, এরপরে সে ইউটিউবে গেল, এরপরে সে অন্যান্য ব্লগ সাইটে গেল, এরপরে সে গেম খেলতে বিভিন্ন মোবাইল অ্যাপে গেল, সেখানেই তোমার ডিসপ্লে অ্যাড, ব্যানার অ্যাড দেখতে থাকবে, অথবা ভিডিও অ্যাড দেখতে থাকবে, যদি এটা আমরা করি। ঠিক আছে স্যার? তাহলে আমরা পার্সেজ ইন্টেনশন দিয়েও একটা করতে পারি, এটা দিয়েও একটা করতে পারি। ধরুন দুটো অডিয়েন্স আমরা তৈরি করলাম, করতে পারি, কোনো আমরা টেস্ট করতে পারি যে এটা দিয়ে দেখি কোনটা ভালো রেজাল্ট আসছে, এটা দিয়ে করতে পারি ভালো রেজাল্ট আসছে। ঠিক আছে স্যার? এইটাও ভালো, এটাও ভালো। ঠিক আছে, অ্যাওয়ারনেস বা ট্রাফিকের জন্য এটা ভালো। আর যদি পার্সেস একটু ট্রাফিক বা একটু পার্সেল, মানে ঠিক আছে ট্রাফিক আসলে 100 জনের ভিতরে যদি একটা যদি কেনে তাও ভালো, তখন এটা ব্যবহার করতে পারেন, বা দুটো কম্বিনেশন করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে স্যার? এটা হলো আমাদের কাস্টমার অডিয়েন্স, খুব পাওয়ারফুল অডিয়েন্স এবং খুবই ভালো, একদম সব সাজায় দিচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি, ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এবার আপনি একটা কম্বাইন করে অডিয়েন্স একটা বানাই। কম্বাইন মানে কি? আসলে আমরা কম্বাইন করে দেখি। ধরো আমরা কম্বাইন করবো, তাই না? ধরো আমরা একটা কম্বাইন অডিয়েন্স করে, ধরো আমরা লারিবের জন্য একটা কম্বাইন অডিয়েন্স, লারিব। এই অডিয়েন্স খুব একটা আমরা ব্যবহার করি না, বাট সামটাইম ব্যবহার করতে হতেও পারে। কেন হতে পারে আমি বলতেছি। ধরো আপনি সবগুলো নিয়ে, আপনি ডেমোগ্রাফি, টপিক, তারপরে হচ্ছে আর যা যা করলাম সবগুলো মিলে একটা অডিয়েন্স তৈরি করতে পারেন, যেটা একটা কংক্রিট অডিয়েন্স। অথবা অন্যান্য অডিয়েন্স গুলো আপনি একই সময় দিয়ে দিতে পারেন। আসেন দেখি, সামনে গেলে আরো ক্লিয়ার বুঝবেন। ধরো যে, এই দেখেন, ধরেন আপনি ডেমোগ্রাফিক, ধরেন ডেমোগ্রাফিক সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছে। ঠিক আছে, ডেমোগ্রাফিক ধরো যে আহ, আচ্ছা, ডেমোগ্রাফিকের হচ্ছে আমি ধরে নিলাম, ধরে নেন, আমি আমি ধরে নিচ্ছি যে যাদের এই 1 থেকে 3 বছরের বাচ্চা আছে, ধরেন মেন্টাল স্ট্যাটাস স্ট্যাটাস দিলাম না। এবং যাদের হচ্ছে ধরেন এখানে যদি কোনো কিছু খুঁজে না পান, এখানে সুন্দর করে সার্চ দিয়ে দিতে পারবেন, অথবা এখান থেকে আপনি বেছে নিতে পারবেন, অথবা সার্চ দিতে পারবেন। যাদের হচ্ছে যে, ধরো আমরা সার্চ দিব, হ্যাঁ, সার্চ দিব হচ্ছে আহ কিডস, দেখি কিডস লিখে সার্চ দিলে কি আসে, কিছুই আসে না রে। 1 থেকে 3 বছরের বাচ্চা আছেন, কি বিক্রি করা আছে, সমস্যা নেই। তাহলে আমরা ব্রাউজে যাই। ব্রাউজে যে ধরেন যারা হচ্ছে ধরো এই খাবার দাবারে যাই, খাবার দাবারে যেতে তেমন কিছু নেই রে ভাই। শপার আছে যে, ধরো বাচ্চাদের জন্য লাক্সারি জিনিসপত্র, 1 বছরের 3 বছরের বাচ্চা আছে। ধরো এরকম একটা, এটা কি অ্যাফিনিটি অডিয়েন্স। এবার আপনি আরেকটা কম্বাইন করতে পারেন, ধরেন ইন মার্কেট অডিয়েন্স থেকেও নিলেন। ইন মার্কেট অডিয়েন্স থেকে খাবার দাবার না, ধরো তারা তোমার, আমরা কি জন্য সিলেক্ট করেছিলাম ভাই ভুলে গেছি আর। আচ্ছা, ওইরকম একটু শপার 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 শপিং, যারা লাক্সারি শপিং করবে। আচ্ছা, এটা তো আমরা কি নিছি ভাই, এটা ইন মার্কেট অডিয়েন্স। এই যে ইন মার্কেট অডিয়েন্স, এখান থেকে ধরেন বাচ্চাদের অ্যাপারেল সামগ্রী, ধরেন বাচ্চাদের জন্য সে কি কিনবে, আউটার কিনবে বাচ্চাদের ধরো, অথবা শার্ট অথবা টপস কিনবে ধরেন, এটা আমরা সিলেক্ট করবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কাস্টম অডিয়েন্স যেটা বানাইছিলাম সেটাও দিই। তার মানে এই সবগুলো মিলে যে অডিয়েন্সটা আমরা তৈরি করি, সেটার নাম হচ্ছে কম্পাইল। তো এটা আমরা কখন করি জানেন? ধরেন যে ঠিক আছে, যে আমার মোটামুটি, আমি চাচ্ছি যে আহ আমি চাচ্ছি যে আমার মোটামুটি এত থেকে এত বছরের মানুষকে ad দেখাতে চাই, যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে, যারা মোটামুটি হচ্ছে একটু লাক্সারি বাচ্চাদের জামা কাপড় কিনে দিবে, বা বাচ্চাদের এসে ইন্টারেস্ট আছে, বাচ্চাদের জিনিসপত্র কেনার জন্য পাগল পারা দিশেহারা, অথবা বাচ্চাদের আমার কম্পিউটার ওয়েবসাইটে, মানে আমার ওয়েবসাইটের ভিজিটর যারা, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো তোমার এই কিওয়ার্ড লিখে যারা সার্চ দিচ্ছে বা বাইং ইন্টেনশন আছে, তারা যেন আমার এটা দেখে। ওভারঅল সবগুলো মিলে যদি একটা অডিয়েন্স বানাতে চাই, সেটাকে আমরা কম্বাইন অডিয়েন্স। ঠিক আছে স্যার? এটা অনেক সময় লাগতে পারে, এই জন্য শিখি। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন আমরা আসি, তাহলে মোটামুটি আমরা ডেমোগ্রাফিক অডিয়েন্স শিখলাম, অ্যাফিনিটি অডিয়েন্স শিখলাম, ইন মার্কেট অডিয়েন্স শিখলাম, আহ, তারপরে হচ্ছে যে কাস্টম অডিয়েন্স শিখলাম। এইটা আমরা এখনো শিখিনি, এটা রিমার্কেটিং অডিয়েন্স পরবর্তীতে শিখবো। ঠিক আছে স্যার? এখানে আমাদের এখন, ধরেন আপনি একটা অডিয়েন্স বানানোর সময় ধরেন কোনো কিছুই খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কিন্তু এখানে সার্চ হয়ে দেবেন।
ধরেন আপনি বিক্রি করেন কি, ধরেন আপনি এখান থেকে ধরেন আপনি বিক্রি করবেন উইমেন্স এর জিনিসপত্র, তাহলে আমরা দেখি এখানে কোনো কিছু খুঁজে পাই কিনা। এই যে উইমেন্স অ্যাপারেল, ও কিন্তু কিছু সাজেস্ট করতেছে, হ্যাঁ, অ্যাজ ওয়েল এজ এখান থেকে আপনি সার্চ দিও পেট প্রোডাক্ট। হ্যাঁ ঠিক আছে, পেট প্রোডাক্ট। ধরেন আপনি এখান থেকে সার্চ দিলেন, যেটা ধরেন কোনো কিছু আপনি খুঁজে পাচ্ছেন, মানে ব্রাউজিং এ গিয়ে কোনো কিছু একটা খুঁজে পাচ্ছেন না এখানে, কোনো সমস্যা নেই, ওই জিনিসটা আপনি এখান থেকে একটা সার্চ দিন। তবে উইমেন্স এর জন্য তাই দেখি উইমেন্স এর কি কি আছে, উইমেন্স ফ্যাশন রিলেটেড কোনো জিনিসপত্র আছে কিনা দেখি। এখানে সার্চ দেন, দেখেন উইমেন্স অ্যাপারেল আছে, ফর্মাল ওয়্যার আছে, অ্যাক্টিভ ওয়্যার আছে, তারপরে হচ্ছে প্যান্ট আছে, এটা মেয়েদের জন্য আর কি, হ্যাঁ। এই যে আচ্ছা, এটা বেবি এন্ড চিলড্রেন অ্যাপারেল, সেটা আলাদা ব্যাপার। আউটওয়্যার মেয়েদের হতে পারে, যদি তুমি মেয়েদের আউটওয়্যার সেল করো তাহলে এখান থেকে তুমি খুঁজে বের করে নিতে পারো। তার মানে আমরা সার্চ দিয়েও খুঁজে বের করে ফেলতে পারি, অথবা এখান থেকে ব্রাউজ করেও দেখে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আসি, এই জিনিসগুলো শিখে ফেললাম, তাহলে এখান থেকে আমরা কি কি শিখলাম বস? আমরা শিখলাম হচ্ছে তোমার ডেমোগ্রাফিক টার্গেটিং শিখলাম, ইন্টারেস্ট টার্গেটিং শিখলাম, ইন মার্কেট শিখলাম, এটা হচ্ছে কি পিপল টার্গেটিং শিখলাম। এবার আমরা কন্টেন্ট টার্গেটিং শিখি, ঠিক আছে স্যার? আচ্ছা, ধরেন আমি চাচ্ছি যে, এখন আমি চাচ্ছি যে, ধরো আমি বিক্রি করি আহ ধরো উইমেন্স টপস ইন ইউএসএ, এরকম একটা স্যার, ঠিক আছে স্যার? তো এখানে আমরা ইয়া দেখতেছি ধরেন, অথবা ধরো আমরা সার্চ দিলাম, এখানে আমরা সার্চ দিলাম বেস্ট উইমেন্স টপস, অথবা উইমেন্স টপ ডিজাইন, এটা লিখে আমরা সার্চ দিলাম 2025, এটা লিখে আমরা সার্চ, ঠিক আছে স্যার? আচ্ছা, তো এই দেখেন এখানে মোটামুটি এগুলো দেখলে কিন্তু ওজন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আমরা একটু বের করি, হ্যাঁ, আমরা একটু বের করি। এটা হচ্ছে যে আহ এই দেখেন বললাম ওজন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন এই সমস্ত সাইটে অবশ্য অ্যাড শো করতেছে না, হ্যাঁ? তার মানে এটা একটা সাইট, এখানে অবশ্য অ্যাড শো করছে না, হ্যাঁ? তো হয়তো এখানে না না অ্যাড শো করছে, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন আসতেছে, এই যে দেখেন, তার মানে এটা একটা ব্লগ সাইট, খুব খেয়াল করে দেখেন, আসতে দেন, ভালো লাগবে। এসো, নেট দুর্বল, এই যে আসছে, এই দেখেন, এটা কিন্তু অ্যাডস বাই গুগল বস, তার মানে এখানে অ্যাড দেখায়। এখন আমার পয়েন্ট হলো, এই জায়গাটা ভাই কারা আসবে বলেন তো? এই যে অ্যাডস বাই গুগল, এখানে কারা আসবে? এই ধরনের ব্লগ করতে আসলে কারা আসবে? যারা অত্যন্ত লেভেলের ফ্যাশন সচেতন, বা যারা একটু ফ্যাশনেবল, তারপরে ফ্যাশন এনথয়েস্ট, যারা একটু মোটামুটি ফ্যাশন সচেতন, তারাই কিন্তু এই ধরনের ব্লগ পড়তে আসবে যে ঠিক আছে 2025 সালে সব থেকে উইমেন্স টপস এর কি কি ভালো ডিজাইন আসছে দুনিয়ায়, দেখি তো কারা আসবে এখানে, তারাই আসবে। এখন ধরেন আপনি এই ধরনের ডিজাইনের, আপনি একটা লাক্সারি ব্র্যান্ড হতে পারেন, আপনি একটা স্মল মিডিয়াম কোম্পানি হতে পারেন, কিন্তু আপনি এই ধরনের ফ্যাশনেবল উইমেন্স টপস বিক্রি করেন, তাহলে যদি আপনি এটা বিক্রি করে থাকেন, তাহলে বস আই অ্যাম অল সেট, ঠিক আছে ভাই, অল সেট, অল সেট। আচ্ছা, তার মানে বস এখানে আসলে কারা আসবে এই ব্লগগুলো পড়তে? এই ব্লগগুলো পড়তে তারাই আসবে যারা মোটামুটি ফ্যাশন সচেতন, যে কথাগুলো বললাম আর কি বারবার না। এখন আপনি যদি এই ধরনের প্রোডাক্ট, এরকম লাক্সারি প্রোডাক্ট বলেন বা ফ্যাশনেবল প্রোডাক্ট বলেন, সবসময় লেটেস্ট ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, যদি আপনার একটা ফ্যাশন ব্র্যান্ড হয়ে থাকে, তাহলে এইখানে বস আপনার কাস্টমার আছে। কারণ এখানে তারাই আসবে যারা মোটামুটি ফ্যাশন সচেতন, ট্রেন্ডি পোশাক পরে, উম, নতুন নতুন ডিজাইনের পোশাক পরে, তারা কিন্তু এখানে আসবে। তাহলে এখানে যদি আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন দেখাতে পারেন, তাহলে আপনি কি আপনার একদম পারফেক্ট প্রিসাইজ অডিয়েন্সের কাছে চলে গেলেন না?
এই সমস্ত ক্ষেত্রে আমরা এই কিওয়ার্ড বা টপিক টার্গেটিং করে করতে পারি। ধরেন আমি বললাম যে, বললাম যে আহ, 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 ধরো যে আহ, একটা কিওয়ার্ড খুঁজতেছি ভাই, ফ্যাশন পার্সন ফেভারিট, একটা কিওয়ার্ড খুঁজতেছি ভাই, একটা কিওয়ার্ড খুঁজতেছি, একটা ভালো কিওয়ার্ড, রাইট টপ কমেডিটার, আউটফিট ফিলিং, একটা কিওয়ার্ড খুঁজতেছি, হ্যাঁ। এটা ভালো কিওয়ার্ড, টপ ট্রেন্ডস ধরে নেন, অথবা আমরা ওই কিওয়ার্ড দিতাম। হুম, যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে পেয়েছিলাম, এই কিওয়ার্ডটাই ধরেন আমি এখন টার্গেটিং, অ্যাড টার্গেটিং, এই যে কিওয়ার্ড টার্গেটিং, এখানে আপনি বেছে বেছে ওই কিওয়ার্ড গুলো দিয়ে দেন। ঠিক আছে স্যার? যখন এই কিওয়ার্ড গুলো আপনি আরো কিছু কিওয়ার্ড দেন, যখন এই কিওয়ার্ড গুলো আপনি দিবেন, ধরেন আপনি আরো কিছু কিওয়ার্ড দিলেন, হ্যাঁ, তারপর ধরেন উইমেন্স, ধরেন আপনি উইমেন্স শাড়ি দাও বাংলাদেশে হলে, ধরো আরো কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে হবে কিন্তু বস, হ্যাঁ, এগুলো রিসার্চ করে নিতে হবে। বা ওই ধরনের ব্লগ গুলো যে সমস্ত কিওয়ার্ড দিয়ে লেখে সেগুলো একটু খুঁজে বের করে নিতে হবে, হ্যাঁ, এগুলো অনেক টুলস আছে, খুঁজে বের করে নিতে হবে। আচ্ছা ধরো উইমেন্স, ধরো টি শার্ট, ঠিক আছে, এই জিনিসগুলো ধরেন আপনি সিলেক্ট করে দিন। ঠিক আছে স্যার? এখন এইটা সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড অনলি শো ওয়েব পেজ ভিডিও, হ্যাঁ সব যায় রেখে পাঁচশো দিকে। এখন ধরেন এই কিওয়ার্ড গুলো যখন আমি সিলেক্ট করলাম, এবং তখন হচ্ছে কি হবে আসলে, তখন হচ্ছে যে ও দেখবে যে এই ধরনের কিওয়ার্ড গুলো কোন ধরনের ব্লগ সাইটের মধ্যে আছে। যদি এই ব্লগের মধ্যে আপনি যে কিওয়ার্ড গুলো বাছাই করে দিয়েছেন সেই কিওয়ার্ড গুলোর কোনো একটা থাকে, তাহলে সুন্দর করে ও আপনার সাইডে আপনার অ্যাডটা দেখাবে, এরকম ডিসপ্লে বা ব্যানার। তাহলে একদম আমরা প্রিসাইজ মানুষের কাছে আসলাম না? কারণ এই এই জিনিসগুলো পড়বে কে? এই জিনিসগুলো সেই পড়বে, এই জিনিসগুলো সেই এই ধরনের ব্লগ গুলো পড়বে তারাই যারা মোটামুটি ফ্যাশন সচেতন। এই ধরনের যদি কোনো মোবাইল অ্যাপ থাকে, ওই মোবাইল অ্যাপ গুলো কারা যাবে? যারা ফ্যাশন সচেতন। এই ধরনের ইউটিউবের ভিডিও কারা দেখবে? যারা ফ্যাশন সচেতন। এখন আমি ওই ইউটিউবের ভিডিওর উপরে, আমি এই ধরনের ব্লগের উপরে, এই ধরনের কন্টেন্ট দিয়ে মোবাইল অ্যাপের উপরে যদি আমি আমার কোম্পানির, আমার ব্র্যান্ডের প্রোডাক্টের অ্যাডটা দেখাতে পারি, তাহলে আমি একদম প্রিসাইজ মানুষের কাছে গেলাম না? এইভাবে এই জন্য আমরা টার্গেট কিভাবে কাজ করে, তার মানে আপনি যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করে দিচ্ছেন ওই কিওয়ার্ড গুলোর যে কোনো একটা বা তিন চারটা, যে সমস্ত ব্লগের মধ্যে, মোবাইল অ্যাপের মধ্যে, শুধু তাই না, এই ধরনের কিওয়ার্ড গুলো যদি তোমার আহ ইউটিউবের ভিডিওর হেডলাইন বা ডেসক্রিপশনের মধ্যে থাকে, সেখানেও তোমার এই ডিসপ্লে অ্যাড শো করবে, যাতে তুমি প্রিসাইজ মানুষের কাছে যাও। ঠিক আছে স্যার? এইটা হচ্ছে যে আমরা টপিক টার্গেটিং বা হচ্ছে যে কিওয়ার্ড টার্গেটিং বলে। কিওয়ার্ড আর টপিকের মধ্যে পার্থক্য খুবই কম। কিওয়ার্ড মানে হলো স্পেসিফিক কোনো ব্লগের মধ্যে কিওয়ার্ড গুলো থাকলে দেয়, আর টপিক মানে হলো স্পেসিফিক ওই রিলেটেড বিষয়গুলো নিয়ে যে সমস্ত ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপ, সেখানে তোমার একটা দেখায়। ঠিক আছে স্যার? আসেন আমরা টার্গেটিং এ যাই। টপিক টার্গেটিং এখানে দেখেন পরিষ্কার বলা আছে। ধরেন আপনি বিক্রি করেন কি? আপনি বিক্রি করেন বডি আর্ট না? আপনি বিক্রি করেন ফ্যাশন অ্যান্ড স্টাইলের মধ্যে কি আছে দেখি? না না না, দরকার নাই। ধরেন হেয়ার কেয়ার, ঠিক আছে, আপনি শ্যাম্পু, কন্ডিশনার এইগুলো বিক্রি করেন। ঠিক আছে, হেয়ার ইন্সপাইরেশন, হেয়ার লস, শ্যাম্পু, ধরেন আপনি এগুলো বিক্রি করেন। অথবা আপনি ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট, মানে এই যে ধরো বিভিন্ন ধরনের খাবার দাবার উঠছে না বর্তমানে, খুব সচেতন মানুষ। তারপরে ধরো ওই জিম টিম আছে না, ধরো যে এই ওয়েট লস রিলেটেড অথবা শ্যাম্পু অথবা হেয়ার কেয়ার রিলেটেড যে সমস্ত স্পেসিফিক ইউটিউব চ্যানেল আছে, স্পেসিফিক ব্লগ সাইট আছে শুধু হেয়ার কেয়ার নিয়ে তারা কথা বলে, অথবা স্পেসিফিক মোবাইল অ্যাপ আছে, সেখানে তোমার অ্যাড দেখাবে। এখন তুমি বিক্রি করো ভাই হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট। এখন হেয়ার কেয়ার রিলেটেড ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবে কে? যার হেয়ারের সমস্যা সে দেখবে।
ইউটিউব রিলেটেড, এই রিলেটেড হেয়ার কেয়ার রিলেটেড ব্লগ করবে কে? যার হেয়ার পড়ে যাচ্ছে, হেয়ারের সমস্যা, সে ওই ধরনের ব্লগ করবে, বাঁচার উপায়। এখন ওই ব্লগের উপর তুমি তোমার একটা দেখাচ্ছ, ওই ধরনের ভিডিওর উপরে তুমি তোমার একটা দেখাচ্ছ, অথবা ওই ধরনের মোবাইল, তাহলে তুমি একদম প্রিসাইজ মানুষের কাছে যেতে পারছো। এটা হচ্ছে টপিক। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে ধরেন আমরা টার্গেটিং করতে পারি প্লেসমেন্ট টার্গেটিং। এটা খুব দারুণ একটা টার্গেট। ঠিক আছে স্যার? আজকে আমরা এটুকু পড়ি, তারপরে হচ্ছে আমরা চলে যাবো নিচে। ঠিক আছে স্যার? মানে পরের ক্লাসে আমরা এই ডিসপ্লে অ্যাড শেষ করবো, এরপরে চলে যাবো। ঠিক আছে স্যার? আজকে টার্গেটিং এর কোথায় গিয়েছে এটা দেখে ফেলি। নেক্সট ক্লাসে আমরা ধরো লারিবের জন্য, অথবা ধরো যে কোনো একটা ব্র্যান্ডের জন্য কিভাবে আমরা টার্গেটিংটা সাজাতে পারি, টার্গেটিং এর ন্যারো করতে পারি, সেগুলো শিখবো। দেন আমরা চলে যাবো। ঠিক আছে স্যার? এখন ধরেন আপনি চাচ্ছেন, এই যে শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন ধরেন আপনি চাচ্ছেন, ঘুমাচ্ছেন কে কে ভাই? সবাই ইয়েস লেখেন তো। যারা যারা ঘুমাচ্ছেন ইয়েস লেখেন। ঘুমাচ্ছেন যারা, তারা ইয়েস লেখেন। সবগুলা ঘুমাচ্ছে। শোনেন, এই বক বক করা অনেক কষ্টের কিন্তু, জানেন? অনেক কষ্ট, অনেক কষ্টের মধ্যে এই জিনিসগুলো এক ক্লাসে শেষ করে দেয়া যায়, কিন্তু ওই দিন এখন আর নাই। আগেও ছিল না, এখন এআই যুগে আরো না। আপনারে গুনবেই না। এই জিনিসগুলো ভালো করে জানতে হয়, এই জন্য বক বক করি, অনেক কষ্টের ভাই। এই বক বক করা, 1 ঘন্টা 1.5 ঘন্টা বক বক করা যে কতটা কষ্টের, এটা জানেন না। এই জন্য ঘুমান আর কি। ঠিক আছে, আমিও শেষ করতে পারলে বাঁচি আর কি। ঠিক আছে, এখন ধরেন আপনি চাচ্ছেন যে, ধরেন আপনি প্রথম আলোতে যে এই একটা সরকির এই বিজ্ঞাপনটা কিন্তু প্রথম আলোর সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে এই বিজ্ঞাপনটা তারা দিছে। এই একটা প্রথম আলো নিজেরই, ওরা দিছে, তাই না? কিন্তু এই যে নিচের যে একটা গুগল দ্বারা বিজ্ঞাপন, এইটা কিন্তু প্রথম আলোর সাথে কমিউনিকেশন না, গুগল অ্যাডস এর থ্রু দিয়ে এই বিজ্ঞাপনটা দেয়। তো এখন আপনি ধরেন প্রথম আলোর ভিজিটর কতজন? প্রথম আলো কিন্তু আপনারা বয়কট করছেন না, কিন্তু প্রথম আলোর ভিজিটর কিন্তু কমে নাই। দুঃখের বিষয় হলো এটা। আচ্ছা, যাই হোক। তো এখন প্রথম আলোতে প্রতিদিন ভিজিটর প্রায় 1 কোটি। এখন আপনি মনে করলেন যে এই 1 কোটি মানুষই আপনার টার্গেট, প্রথম আলো যারা পড়ে তারাই আপনার টার্গেট কাস্টমার হতে পারে। অথবা হতে পারে যে এই প্রথম আলো যারা ভিজিট করে এবং যারা কফির প্রতি ইন্টারেস্ট আছে, অথবা কফি খাওয়ার জন্য এই মুহূর্তে পাগল পাড়া দিশেহারা, তাদেরকে আমি অ্যাড দেখাবো। সেভাবেও আপনি করতে পারেন। এই টার্গেটিংটা আমরা কতদিন নেক্সট ক্লাসে শিখবো। আমরা এখন শিখতেছি যে কিভাবে এভাবে প্লেসমেন্ট টার্গেটিং টার্গেটিং গুলো করতে পারি। আমি চাচ্ছি যে প্রথম আলো যারা ভিজিট করে তারা আমার বিজ্ঞাপন দেখবে, আমার অ্যাড দেখবে। তাহলে আমরা কি করব? আমরা জাস্ট এখানে আসব, এই যে ওয়েবসাইট অংশ আছে এখানে যাব, এখানে সুন্দর করে ওয়েবসাইটের উপর ক্লিক করে এটা দিয়ে দেবো। ঠিক আছে? ইংরেজি প্রথম আলো, বা খালি প্রথম আলো, তারা ইত্তেফাক আমি দিলাম আর কি। ঠিক আছে, এখানে আরো ইন্ডিয়ান টাইম, টাইম অনেক পত্র পত্রিকা আছে আর কি। হ্যাঁ, এবার খুঁজে খুঁজে বের করেন আর কি, যেগুলো পান এনটিভি বিডি, যেগুলো খুঁজে পান আর কি। অনেকগুলো খুঁজে পাবেন, অনেকগুলো খুঁজে পাবেন না, না থাকলে নাই। ঠিক আছে স্যার? কিছু করার নাই। আচ্ছা, এটা অনেক সময় হচ্ছে ধরেন যে আপনি দেখা ডিরেক্ট এই প্রথম আলো টলো লিখে হচ্ছে না, তখন একটু ট্রিক্স করতে হয়। যেমন বাংলা নিউজ পেপার, বাংলা নিউজ এই ধরনের লিখেও যদি এখানে সার্চ দেন, তখন হচ্ছে যে আপনার এইগুলো আসতে পারে। যেমন আপনি প্রথম আলো লিখে সার্চ দিয়েই পেয়ে গেলেন, অনেক সময় নাও আসতে পারে। তখন দেখা যাচ্ছে বাংলা নিউজ, বাংলা নিউজ পেপার, খালি নিউজ পেপার, এগুলো লিখে সার্চ দিলে এগুলো অনেক সময় আসতে পারে। তো এই যে আমি প্লেসমেন্ট টার্গেটিংটা করে ফেললাম, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখন আমার ওয়েবসাইটে আবার এরকম হতে পারে, যাদের বয়স 18 থেকে 35, যারা কফি পছন্দ করে এবং যারা প্রথম আলো ভিজিট করে, তারা আমার একটা দিবে। অথবা যাদের বয়স 18 থেকে 35, যারা প্রথম আলো ভিজিট করে, তারা সবাই আমার একটা দেবে। এভাবে আমরা টার্গেটিং করতে পারি। ঠিক আছে স্যার? দিলাম। So আমরা এভাবে টার্গেটিং করতে পারি। আপনার এখন, এখন আপনি খুঁজে বের করবেন যে আপনার অডিয়েন্সরা আসলে কোথায় কোথায় যায়। ঠিক সেই ধরনের ওয়েব চ্যানেলগুলো সিলেক্ট করে আপনি টার্গেটিং করতে পারেন, নাও করতে পারেন, ডিপেন্ড অন। আমরা যখন লারিবে ছিলাম, লারিবে আমরা এই টার্গেটিংটা খুব ভালো করতাম। ঠিক আছে? ওকে, গট ইট।
এখন ধরো প্লেসমেন্টের মধ্যে আরো আছে, যেমন ধরো তুমি চাচ্ছ ঠিক আছে ওয়েবসাইট না, আমি চাচ্ছি কোন একটা ইউটিউব চ্যানেলকে টার্গেট করতে, তাহলে আমরা ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করব। এখন ধরো তুমি কি ইউটিউব চ্যানেল টার্গেট করতে চাচ্ছ, ধরো সনি আর্ট, ইউটিউব সনি আরটিএস, সনি আর্ট, এটা হচ্ছে সনি আর্ট, ঠিক আছে স্যার? ঠিক আছে, তার মানে সনি আর্ট চ্যানেল অথবা বিভিন্ন নিউজ চ্যানেল হতে পারে, অনেক কিছুই হতে পারে আর কি। ধরুন আমি ধরে নিচ্ছি, তার মানে কি তার আগে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে সনি আর্ট চ্যানেলে যারা ভিডিও দেখে আদৌ সেখানে আপনার কাস্টমার আছে কিনা। সনি আর্ট চ্যানেলে ধরো এত কি ভিডিও আছে, এত মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে সনি আর্ট চ্যানেলে যত ভিডিও আছে, কত ভিডিও আছে, 24K ভিডিও আছে, এই ভিডিওর যে কোনোটা যে কোনো সময় যারা যারা দেখতেছে তারাই আমাদের আমি অ্যাড দেখাতে চাই। তাহলে সুন্দর করে, আমার কথা শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা, এখানে সুন্দর করে সনি আর্ট লিখে দেন, হয় সনি আর্টের ইউআরএল দেন, নাই সনি আর্টটা লিখে দেন, চলে আসবে। এই যে সনি আর্ট, ঠিক আছে স্যার? সনি আর্ট হতে পারে আরো অনেক, যে যে যেটা পছন্দ সেটা সেটা দেখা না, সেটা ঠিক আছে স্যার? ফাইন। এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে না, আমি চাচ্ছি স্পেসিফিক কোন ভিডিওর উপর, ভিডিওটা যারা দেখবে তারা আমাদের, এই ধরনের টার্গেটিং আমরা অনেক সময় করি আর কি, হ্যাঁ। দেখবেন অনেক সময় মা বোনদের টার্গেটিং এর ক্ষেত্রে এই ধরনের টার্গেটিং গুলো আমরা ব্যবহার করতে পারি, এছাড়া অনেক ক্ষেত্রে করতে পারি। যেমন ধরেন ওই যে শাহরুখ খানের যে ইয়া সিনেমাটা, ওই সিনেমার ওই গানটা প্রচুর চললো না, অথবা গত গত ঈদে হচ্ছে সাকিব খানের হচ্ছে যে কোন গানটা যেন হয়, ওই যে একটা গান আছে না, প্রচুর চললো না। আপনি এখন চাচ্ছেন যে ওই, ওটা তো একটা ধরুন ট্রেন্ডি একটা, মিলিয়ন মিলিয়ন ভিউ, আপনি চাচ্ছেন যে স্পেসিফিক ওই ভিডিওটা যারা যারা দেখবে তাদেরকে আমি অ্যাড দেখাবো, কারণ মোটামুটি ট্রেন্ডি, সারা দুনিয়ার লোক দেখতেছে, অ্যাওয়ারনেস করার জন্য খুব ভালো। শাকিব খানের সিনেমা ইয়াটার গানটার নাম কি যেন ভাই? লাগে উড়া ধরা, লাগে উড়া ধরা। ধরো আমি চাচ্ছি এই লাগে উড়া ধরা গান, উড়ে বাপ, বাপ রে বাপ, এর মধ্যে মনে হয় 1 মিলিয়ন বার আমি নিজেই দেখছি, বুঝছেন? মানে আবেগে বলে ফেললাম আর। এইটারে কপি করেন, কপি কইরা আপনি চাচ্ছেন যে স্পেসিফিক এই ভিডিওটা যারা দেখে, লাগে উড়া, এই লাগে উড়া ধরা ভিডিওটা মানে ওই সময় কিন্তু খুব ট্রেন্ডি ছিল, বা শাহরুখ খানের ওই গানটা কি জানেন, ওই যে ওই গানটা যাই হোক খুব ট্রেন্ডি ছিল। তো ওই গানটা যারা দেখবে তারাই আপনার অ্যাড, তারাই আপনার কোম্পানির অ্যাড আপনি দেখাবেন। তার আগে আপনাকে রিসার্চ করতে হবে যে ওই, ওইখানে যে যারা দেখতেছে আসলে তারা কি আদৌ আপনার অডিয়েন্স। আবার বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে, ধরেন এফএমসিজি ব্র্যান্ড ক্ষেত্রে আসলে সবাই ওদের অডিয়েন্স, তারা ওই জিনিসটা লুপে নিতে পারে যে কিরে এখানে, ঠিক আছে। অথবা এরকম হতে পারে, দেখবেন যে ইন্ডিয়ার চ্যানেলগুলোতে প্রচুর সিরিয়াল হয়, তো এই সিরিয়াল গুলো দেখে কারা, আমাদের মা বোনেরা দেখে। তো অনেক সময় তাদের বাসা বাড়ির কাজকর্ম থাকে, লুঙ্গি ড্যান্স না, লুঙ্গি না, এই রিসেন্ট, আচ্ছা যাই হোক, হ্যাঁ, লুঙ্গিও ভালো, ঠিক আছে। এখন ধরেন যে আহ সাধারণত ধরেন যে বাসার বাড়িতে যখন খাবার দাবার দিবে, বা অফিস থেকে জামাই বউ দুইজনে চাকরি করে, সিরিয়াল দেখার সময় নাই, আইসা বাচ্চা কাচ্চা ইয়া টিয়া করতে, তারা কি করে পরের দিন সকালবেলা যে বাচ্চারা স্কুলে দেয়া কিন্তু বৈশা বৈশা সিরিয়ালটা ইউটিউবে দেখে। তো ধরেন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক কোনো একটা এপিসোডে আপনি অ্যাড দেখাতে চান, এই সমস্ত ক্ষেত্রে যদি যখন আপনার টার্গেটিং ওই মা বোনেরা, মায়ের হতে পারে, এই ইন দ্যাট কেস আপনি এই ধরনের টার্গেটিং গুলো করতে পারেন, যে এই ভিডিও যারা দেখবে তাদের উপরে, ঠিক আছে স্যার? এরকম হতে পারে। অথবা আপনি বিভিন্ন ধরনের অ্যাপের উপরেও অ্যাপ টার্গেটিং করতে পারেন। যেমন ধরেন, আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো যে আমি একটা ইয়া খেলি, প্লে স্টোর, প্লে স্টোরে ধরো আমি গেলাম। হুম, তো প্লে স্টোরে যাওয়ার পরে লাগে ওড়া ধরে, হ্যাঁ, এখানে সার্চ দেওয়া যাবে তাই না? এখানে সার্চ দেওয়ার কথা, সার্চের জায়গা দেবে, গেমস, ধরো যে কোনো একটা গেমস, ধরো
রাইট প্লেস না? এই, থ্যাংক ইউ ভেরি মাচ। ধরো আমি ক্রিকেট গেমটা খেলি আর কি, হ্যাঁ, এই আপনাদের ক্লাসের আগেও খেলতেছি, ভালো লাগে ক্রিকেট গেম। এখন দেখেন এখানে কতগুলো ক্রিকেট গেম আছে বস, ক্রিকেট গেমের কোনো শেষ আছে? কিন্তু এখানে ধরেন মোটামুটি আমি যে এইটা খেলি, এখন আমার পয়েন্ট হলো যে তার মানে এইটা মোটামুটি সব থেকে পপুলার, এখানে আরো অনেক আছে না? তার মানে এইটা যে খেলে সে কিন্তু এটাও খেলতে পারে, 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 এখানে একই জিনিস তো, তাই না? এখন ধরেন এইটা মোটামুটি খুব পপুলার, এটা, এখন এইটা আপনি নতুন তৈরি করছেন, তাহলে ক্রিকেট যারা প্রেমী বা ক্রিকেট গেম খেলায় যারা, মোবাইলে যারা ক্রিকেট গেম খেলে তারা এটা খেলে। তো এখন আপনি নতুন একটা বানাইছেন ধরেন এর থেকে ভালো, তো আপনার কিন্তু টার্গেটিং করা খুবই সহজ, যে এখানে তো আসলে যারা ক্রিকেট প্রেমী একদম প্রিসাইজ, যারা ক্রিকেট গেম খেলে তারা এখানে সবাই আছে। আপনি সুন্দর করে এই গেম খেলার মাঝে মাঝে কিন্তু অ্যাড দেখেন, তো আপনি আপনার এইটার বিজ্ঞাপন এখানে যারা গেম খেলতেছে তাদেরকে দেখাবেন, তাহলে তো আপনি প্রিসাইজ মানুষের কাছে চলে গেলেন। ঠিক আছে না স্যার? অতএব ধরেন আপনি এইটার কত সুন্দর দেখেন, এইটারে ধরো সিলেক্ট করো, এখানে দেখাই দিলেন অ্যাপস, এরকম যে কোনো রিলেটেড অ্যাপস হতে পারে, ধরো বিউটি রিলেটেড হতে পারে, কমিউনিকেশন রিলেটেড হতে পারে, তারপরে হচ্ছে তোমার আরো যত তোমার যে ধরনের প্রোডাক্ট, ধরেন আপনি স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট ইয়ে করেন, তাহলে দেখেন স্কিন কেয়ার রিলেটেড কি ধরনের অ্যাপ আছে। স্কিন স্কিন কেয়ার, স্কিন কেয়ার রিলেটেড দেখি অনেক অ্যাপ আছে। এই অ্যাপগুলি দেখেন স্কিন কেয়ারে ফেস কেয়ার রুটিন, তো এর মধ্যে কিন্তু অ্যাড দেখায়। এখন এখানে কারা আছে ভাই? যারা স্কিন নিয়ে সচেতন তারা এখানে আছে না? এখন আপনি কি বিক্রি করেন? স্কিনের প্রবলেম হলে বা স্কিনের যে সমস্ত প্রোডাক্ট লাগে সেগুলোই আপনি সেল করেন। তো সুন্দর করে এই অ্যাপ যারা ভিজিট করতেছে তাদেরকে যদি আপনি আপনার প্রোডাক্টের বিজ্ঞাপন এদেরকে এই অ্যাপ যারা ভিজিট তাদেরকে দেখান, তাহলে আপনি খুব প্রিসাইজ মানুষের কাছে গেলেন না? সো এই ধরনের টার্গেটিং এর ক্ষেত্রেও আমরা এইভাবে স্পেসিফিক অ্যাপ ধরে ধরে টার্গেটিং করে ফেলতে পারি। ঠিক আছে স্যার? এছাড়াও আপনি অ্যাপের ক্যাটাগরি ওয়াইজ মাইরা দিতে পারেন। আপনি কি ধরনের ক্যাটাগরি আপনার, ধরেন আপনি স্কিন কেয়ার রিলেটেড, দেখি তো স্কিন কেয়ার রিলেটেড কি কি অ্যাপ আছে, সার্চ দেন, নেই। আচ্ছা আচ্ছা, তো সমস্যা নাই, সমস্যা নেই, অ্যাপের ক্যাটাগরি এই ধরেন আপনি প্লে স্টোর অ্যাপ স্টোর দুই জায়গায় দেখতে, আমি প্লে স্টোর দেখি, দেখেন অ্যাপের কত ধরনের ক্যাটাগরি, কত ধরনের ক্যাটাগরি। ঠিক আছে স্যার? ধরেন আপনি কি বিক্রি করেন ভাই? ধরেন আপনি বিক্রি, এই যে ধরেন আপনি এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কি বিক্রি করেন ভাই? এই যে ডেটিং 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 করেন, ঠিক আছে? ধরেন এই যে বিউটি, ধরেন আপনি বিউটি রিলেটেড প্রোডাক্ট, এই স্কিন কেয়ার সব বা বিউটি এটাই, তার মানে আপনি বিউটি প্রোডাক্ট বিক্রি করেন, স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্ট বিক্রি করেন। এখন এই প্লে স্টোরে যত বিউটি রিলেটেড ক্যাটাগরির অ্যাপ আছে সব ক্যাটাগরির অ্যাপে আপনি আপনার অ্যাড দেখাতে পারেন যদি এটা সিলেক্ট করেন। এখন কেন এখানে আমি দেখাবো? কারণ আমি বিক্রি করি বিউটি রিলেটেড প্রোডাক্ট, এই ঘষা মাজা করো, ফর্সা হয়ে যাও, এই ধরনের ধরো, অথবা স্কিনে পিম্পল টিম্পল, অমুক তমকের জন্য এই পাউডার, এই ক্রিম, অমুক তমক আছে না, এটা আপনি বিক্রি করেন। এখন এই প্রোডাক্টটা কিনবে কারা? যাদের এই প্রবলেম গুলো আছে। এখন এই প্রবলেম গুলো আছে বলে তারা এই বিউটি রিলেটেড অ্যাপ গুলো ইয়ে করে দেখবে, যে পিম্পল হইলে কি করা যায়, মুখে বড় বড় দাগ হইলে কি করা যায়, মুখে আসিল হইলে কি করা যায়, এই ধরনের দারুণ ধরনের অ্যাপ আছে। ওই অ্যাপ যারা পড়বে বা ওই অ্যাপ যারা ভিজিট করবে, ওই অ্যাপ যারা হ্যান্ডেল করবে, তারাই কিন্তু আপনার কাস্টমার। ঠিক আপনি তাদেরকে ওই আপনার ইয়ারে add এ যে ভাই এইটা ঘষলে 2 দিন ঘষলে আসিল আপনার মুখে কোনো ব্রণ থাকবে, সো আপনার একদম প্রিসাইজ মানুষের কাছে চলে গেল এবং ইয়া হলো। ঠিক আছে স্যার? এইভাবে আমরা হচ্ছে ডিসপ্লে অ্যাডের টার্গেটিং করিতে পারি। মোটামুটি টার্গেটিং এর কোথায় কি আছে, শুধু রিমার্কেটিং বাদে মোটামুটি আমরা সব দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কোনো একটা, ধরো একটা ব্র্যান্ড নিলাম, একটা আড়ং নিলাম বা লারিব নিলাম, বইটা নিলাম, এদের আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট নেব, এই প্রোডাক্টের জন্য আমরা টার্গেটিংটা কিভাবে করতে পারি, কাস্টম নিয়ে, কম্বাইন নিয়ে,
তারপরে হচ্ছে যে ইন মার্কেট নিয়ে, এই প্লেসমেন্ট নিয়ে কিভাবে করতে পারি সেটা সুন্দর করে দেখবো। দেখে, দেখে কি, তাহলে আমরা একদম মানে এখন আমরা শিখলাম কোথায় কি আছে টার্গেটিং। এইবার এই জিনিসগুলো ব্যবহার করে কিভাবে আমরা একটা টার্গেটিং করতে পারি সেটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। প্লাস মোটামুটি ডিসপ্লে ইয়ে শিখলাম, ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি আমরা আজকের একটা ক্লাস। এই আর কি। আপনারা কি করবেন, আপনার এই ভিডিওটা বারবার দেখবেন আর এই যে প্রত্যেকটা এরকম খুঁচাইবেন। ঠিক আছে ভাই? এই এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি, এদেরকে আমি কি টার্গেট করতে পারি, এদেরকে আমি কি টার্গেট করতে পারি, এদেরকে এভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে স্যার? কথা মাউস রাখলেই সুন্দর করে বলে দেবে এরা কারা। ঠিক আছে স্যার, কারো কোনো কথা আছে? কথা না থাকাই ভালো। ওকে, তাহলে আমরা যদি হোমওয়ার্ক নিই, আমরা যদি হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্কটা আমাদের হবে, সবাই ঘুমায় গেছে। জাস্ট ওয়াচ দিস ভিডিও minimum 2 times and practice it. Practice it with কি? থিঙ্কিং। ধরো, থিঙ্কিং করো আর প্র্যাকটিস করো, ঠিক আছে স্যার? যেহেতু কারো কোনো কথা নাই, বেঁচে থাকলে কথা হবে।